Now, this time, FIFA National Anthem. সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শরীফ ভিডিও বীরগঞ্জের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শরীফ ভিডিওর স্বত্বাধিকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আচ্ছা দর্শক বন্ধু, দুই দল ফিফা ইন্টারন্যাশনাল থিম সং এর মধ্য দিয়ে মাঠের ভিতর প্রবেশ করছে। এবার একটু রিকোয়েস্ট করবো সবাইকে একটা জোরে করতাল দেওয়ার জন্য, একটা করতালি, একটা করতালি, একটা করতালি দুইটা দলের জন্য। দ্যাটস ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এখন আমরা একটা কথা বলবো না, আমাদের অতিথিরা খেলোয়াড়দের সাথে কর্মোদ্যোগ বিনিময় করবেন, তারপরে একটু কথাবার্তা সেরে তারপর বল কিক অফের মধ্য দিয়ে আজকের খেলার শুভ উদ্বোধন তারা করে আসবেন, তারপর মঞ্চে আসন গ্রহণ করবেন। দুই দলের খেলোয়াড়বৃন্দ তারা মাঠে প্রবেশ করেছে, তাদের সাথে একটু কথা বলবে এখন আমাদের অতিথিবৃন্দ। যে যেখান থেকে যুক্ত হয়ে লাইভটি দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে একটু লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, পাশাপাশি ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান করছি। আজকে আমরা ছুটে এসেছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার, সেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি চমৎকার মাঠ। সেই মাঠে আপনাদের সাথে যুক্ত হয়ে খেলাটি উপহার দিচ্ছি আপনাদেরকে। তুমি কি আমার কথা বোঝা পাচ্ছ না? আমি তোমাকে বলতেছি যে লাইভটা ক্লোজ করে দিয়ে আবার দাও, নেট প্রবলেম করতেছে। লাইভটা ক্লোজ করো না একবারে। কইলা ওই লাইভটাই তো আছে। একবারে ক্লোজ করো, লাইভটা ক্লোজ করে আবার চালু করো। আসলে আজকে আমাদের দুইটি খেলা চলছে। একটি হচ্ছে বীরগঞ্জ থেকে, বীরগঞ্জ খেলার কল্যাণ সমিতির আয়োজনে, আর একটি হচ্ছে আমাদের নীলফামারী জেলার কিশোরগঞ্জ। দুটি খেলা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে যুক্ত হয়ে লাইভটি দেখছেন অবশ্যই সবাই একটু শেয়ার করে দেবেন। আপনাদেরকে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের সাথে মিরাজ যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ। তপু সরকার যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে মিলন আহমেদ যুক্ত রয়েছেন গাইবান্ধা থেকে, অসংখ্য ধন্যবাদ। আজকে হাজার হাজার দর্শকের একটা উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। রেফারি অসংখ্য ধন্যবাদ। আলমগীর ভাই, মনির রয় যুক্ত রয়েছেন সুন্দরবন থেকে, অসংখ্য ধন্যবাদ। মুনতাসির যুক্ত রয়েছেন ঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন আলী যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিন্স শুভ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়ে লাইভটি দেখছেন।
আজকে আমাদের এই শরীফ ভিডিও বীরগঞ্জের এই পেজ থেকে দুটি খেলা লাইভ সম্প্রচার করা হচ্ছে। একটি হচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থেকে, আর একটি আমাদের বীরগঞ্জ উপজেলার সেই বীরগঞ্জ খেলার কল্যাণ সমিতির আয়োজনে। মনির যুক্ত রয়েছেন। শরীফ ভাই, আপনি কোথায়? আপনি ক্যামেরাটা মুরব্বী এখান থেকে নামে যান, এখানে থাকিয়েন না। ভাইয়া বাসটা ঝুঁকায়েন না ভাই। ভাইয়া বাসটা কে ধরে আছে? বাসটা খুব ঝুঁকতেছে। ভাই এদিকে দেখেন না, চেহারা দেন না। ওদিন তো আপনি ডাকতে রাখতে অবস্থা খারাপ। আমাদের সিদ্দিক স্পোর্টিং ক্লাবের সিদ্দিক ভাই, তাকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমি লক্ষ্য করছি যে খেলোয়াড়দের সাথে করমর্দন বিনিময় একেবারে শেষে আমাদের অতিথিরা তারা কিন্তু ভিআইপি মঞ্চে আসন গ্রহণ করছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাদেশের উত্তর জনপদের জেলা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পানিয়ালপুকুর কাচারিহাট ফুটবল ক্লাব মাঠ থেকে দুই দলের অনুশীলনটা আপনারা লক্ষ্য করছেন। মানুষ বীরগঞ্জ ঝাড়বাড়িতে আমার বাসা। মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার, আমাদের সাথে হোসেন আলী যুক্ত রয়েছেন। শরীফ ভাই, আপনি কেমন আছেন? আমি চট্টগ্রাম থেকে দেখছি। জি, নিতাইয়ের পথে সিদ্দিক ভাই, জি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি উপভোগ করার জন্য। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি আমি। জনি যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ধারাভাষ্যকার হচ্ছে আমাদের বীরগঞ্জের জয়নাল আবেদিন সোহেল সরকার। 6 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 22 ভাদ্র 1431 বাংলা, 2রা রবিউল আউয়াল 1446 হিজরি। দূরে কাছে যে যেখান থেকে শুনছেন সবার জন্য শুভ কামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। আমি দর্শকদের পরিচয় করিয়ে দেই। মাঠের এক্স্যাক্টলি পশ্চিম প্রান্ত থেকে, একেবারে হলুদ কালো জার্সি নিয়ে যে দলটা, শক্তিশালী রানা ফুটবল একাডেমি চিড়ির বন্দর দলটি, এবং মাঠের লাল সাদা কালের জার্সি নিয়ে মাঠের পূর্ব প্রান্তে যে দলটা, শক্তিশালী সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দলটি। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আজকের এই খেলাটি সবাই উপভোগ করতে পারবে, তাই সবাই একটু শেয়ার। এক প্রান্তে মিস্টার সিরাজুল ইসলাম, আরেক প্রান্তে মিস্টার বেলাল হোসেন, তারা কিন্তু প্রস্তুত। আমাদের খেলা শুরু করবার পূর্ব মুহূর্তে আমরা এখন দর্শকদের প্রথমে বলে নেই যে খেলা যখন টান টান উত্তেজনা থাকবে, আমি বলবো কি দর্শক বন্ধুরা খেলা হবে, একটু আওয়াজ করে বলবেন আপনারা হবে। যখন যে দলের পক্ষে আওয়াজ করতে বলবো, আমি জানি যে এখানে কেউ সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাইয়ের সাপোর্টার, কেউ চিড়বন্দরের সাপোর্টার। যখন যে দলের পক্ষে যে দলকে সাপোর্ট করছেন একটু আওয়াজ করবেন আপনারা। আমি যখন বলবো চিড়বন্দরের সাপোর্টাররা কি আছে, একটু আওয়াজ করে বলবেন আপনারা আছে। বলবো যে সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাইয়ের সাপোর্টাররা কি আছে, একটু আওয়াজ করে বলবেন হবে যে আছে। তাতে করে খেলোয়াড়রা তাদের ফুটবলের গতি, স্টেমিনা, এনার্জি কিন্তু বেড়ে যাবে, যেটা বলবার অপেক্ষা রাখে না। একেবারে হাজার হাজার দর্শক। শরীফ ভাই, প্রথমে আমরা একটু দর্শকদের ফোকাসটা দেই। মাঠের পশ্চিম দিকে একেবারে প্রচুর পরিমাণে দর্শক, মাঠের উত্তর দিকে জায়গাটা খুব সুইটেবল জায়গা। এই উত্তর দিকে প্রচুর পরিমাণে দর্শক আপনার শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় কিন্তু দেখছেন। পূর্ব দিকে, দক্ষিণ দিকে দর্শকরা এখন অবস্থান করেছে, তবে ওই জায়গাটা আরো ফিল আপ হয়ে যাবে। আমরা জানি যে সূর্যি মামার তাপদাহ রয়েছে, সেটাকে ভেদ করে। আচ্ছা, আমাদের সামনে যে জায়গায় আমরা কথা বলছি, এখানে এক্সট্রা খেলোয়াড়রা বসবে। আমাদের এই চেয়ারগুলো একটু ছেড়ে দেবো দাদা ভাই। আমাদের ম্যানেজমেন্ট কমিটি থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের এই চেয়ারগুলি ছেড়ে দেব। চিড়ির বন্দর দলটি এবং আমরা চেয়ারগুলি ছেড়ে দেব। সবাই তদারকি করবেন ওপাশটায়। বলতে বলতে ম্যাচ পরিচালক স্যার একেবারে প্রস্তুত তিনি। দুই সীমান্তের অতন্ত্র প্রহরী, এক প্রান্তে বেলাল হোসেন, আরেক প্রান্তে মিস্টার সিরাজুল ইসলাম। বলতে বলতে ম্যাচ পরিচালক স্যারের কিক অফের বাঁশির সুরের মাধ্যমে শুরু হয়ে গেল। ছোট্ট করে মোনাব্বিরুল
ঢাকা ক্লাবের এই ফুটবলার, সেখান থেকে সুমন নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় ঢাকা ক্লাবের আরেক ফুটবলার জার্সি নাম্বার 3, সামনে থেকে বল মারাবার প্রত্যয় নেই জার্সি নাম্বার 10 মুজিবরের কথা বলছিলাম, একটা ক্রস করবার প্রত্যয় মুজিবর। মোস্তফা ভাই, আমার প্রিয় মানুষ, যদি একটু সরে যাই দাদা ভাই। জি, বিপদ কিন্তু ঘটে নেই, গোল অতিক্রম করে বল চলে যাবে সীমানার বাইরে, গোল কিকের নির্দেশনা নেই। ছোট্ট করে বল in front of the timing থেকে মিডমার্ক জোনটাকে ব্যবহার করে আড়াআড়ি পাস, ছোট্ট করে হেডার। রানা ফুটবল একাডেমি চিড়ের বন্দর দলটি মোনাব্বিরুল, ঢাকা ক্লাবের এই ফুটবলার, স্বাধীনতা ক্রীড়া চক্রের এই ফুটবলার মোনাব্বিরুল, কিশোরগঞ্জের লোকাল যুবরাজ, সেখান থেকে লম্বা করে লং ভলি বাড়িয়েছেন হেডার কবির। ঢাকা কারওয়ান বাজারের ফুটবলার কবির ক্লিয়ার করেছেন সেখানে চিড়ের বন্দর সুমন থেকে ক্লিয়ার হয়েছে আরো একবার ইনসাইড আউটসাইড ডোর থেকে উত্তম থেকে প্রদীপ, ঢাকা মাঠের ফুটবল প্রদীপ থেকে হেডার থেকে আরো একবার সুমন। লাকি 7 জার্সি দলের ক্যাপ্টেন সুমন ভাবছেন কাকে দেওয়া যায়, পরবর্তী জার্সি নাম্বার 11 মিলন। ভালো একটা মৌকা ছিল মিলন, তাদের কাজটি কিন্তু হয় নাই মিলন। ঢাকা সিদ্দিক বাজার স্পোর্টিং ক্লাবের এই ফুটবলার মিলন কাজে কাজটি কিন্তু করতে পারেন নাই তিনি। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, অবৈধ ট্যাকেল সাইয়া সুই ফাং তুই, এটি কিন্তু চীন দেশের ভাষা দর্শক বন্ধুরা, সাইয়া সুই ফাং তুই, এটির অর্থ কিন্তু ফাউল সংক্রান্ত রেফারি পাশে লম্বা করে লং ভলি বাড়িয়েছেন, ছোট্ট করে ওয়াল। আরো একবার মোনাব্বিরুল, ঢাকা স্বাধীনতা ক্রীড়া চক্রের ফুটবলার সুমন, ঢাকা ফকিরাপুরের ফুটবলার, পরবর্তীতে রানা, দলীয় কাপ্তান রানা, ইনসাইড আউটসাইড ডস করে রানা থেকে পরবর্তীতে ক্লাববার প্রদীপ, জার্সি নাম্বার 8 প্রদীপ, ঢাকা ফকিরাপুরের এই ফুটবলার, ঢাকা মহাকালী ক্লাবের এই ফুটবলার প্রদীপ থেকে রাফি, বাংলা হিলি হাকিমপুরের যুবরাজ রাফি, ইনসাইড আউটসাইড ডস করে আরো একবার প্রদীপ, ছোট্ট করে ওয়াল প্রদীপ থেকে সুপারম্যানের মতো করে কেড়ে নেবার প্রত্যয়, শেষ অবধি পর্যন্ত আকিনুর, ঢাকা ক্লাবের আরেক ফুটবলার আকিনুর থেকে শেষ অবধি পর্যন্ত পাশে রেখা অতিক্রম করে বল চলে যাবে সীমানার বাহিরে। আক্রমণ পাল্টা আক্রমণ, একটা কাউন্টার অ্যাটাক দুই দল ম্যাচের শুরু থেকেই করে যাচ্ছে তারা, যদিও ম্যাচে এখন পর্যন্ত ফলাফলটা 0-0। ফার্স্ট হাফের 2 মিনিটের খেলা অতিক্রম করছি আমরা, পাশে রেখা অতিক্রম করে আরো এক বেশি মানের বাহিরে গোল কিকের নির্দেশনায়। আমরা ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতির আসন যিনি আইবলে যুক্ত রয়েছেন সুকান্ত থেকে অসংখ্য ধন্যবাদ। বুলবুল ইসলাম যুক্ত রয়েছেন চাপড়া থেকে, ও সমাজসেবক মহোদয় মোতালেব যুক্ত রয়েছেন রানীর বন্দর থেকে, একেবারে ক্রীড়াঙ্গনের অকৃত্রিম বন্ধু, মঞ্চটাকে অলঙ্কিত করবার জন্য আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, আমরা তাকে ধন্যবাদ জানাই। জনাব মোহাম্মদ নুর নবী ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, অনারেবল চিফ গেস্ট। এই মানুষগুলি যখন মঞ্চটাকে অলঙ্কিত করে, আমাদের আয়োজক কমিটি, আমাদের খেলা পরিচালনা কমিটি অনেকটা নির্ভর হয়ে যায় অবৈধ ট্যাকেল। এই যাত্রা কিন্তু বাংলা হিলি হাকিমপুরের যুবরাজ, ঢাকা মাঠের তারকা রাফি, তাকে যেভাবে ট্যাকেল করা হলো বিধিসম্মত মনে হয় নাই। ম্যাচ পরিচালক সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি বাজিয়েছেন। প্রচন্ড পরিমাণে মলা ঢেলা মাছ, সবুজ শাকসবজি, বিশুদ্ধ পানি ম্যাচ পরিচালক মিস্টার নূর আলম তিনি কিন্তু নিয়মিত খান, যার জন্য তার চোখকে ফাঁকি দেওয়া খুবই কষ্টকর। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তিনি। বলে কাছাকাছি জায়গা থেকে এই যে সমান লম্বা করে ভলি বাড়িয়েছেন, সেখানে হেডার, অল্পের জন্য কিন্তু রক্ষায় যাচ্ছে। ভালো একটা মৌকা ছিল, চলন্ত বল, একটা দুর্দান্ত ভলি ছিল, তবে টাইমিংটা কিন্তু ঠিক মতন হয়নি, অল্পের জন্য রক্ষা। রানা ফুটবল একাডেমি চিড়ির বন্দর দলটির জন্য আজকে প্রোগ্রামের অনারেবল গেস্ট অফ অনার যারা সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুজাহিদ ইসলাম সুরুজ, বিশিষ্ট সমাজসেবক মহোদয়, আমরা ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি তিনি। আমরা ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ভুট্টু মহোদয়কে, এক সময়কার তুখর ফুটবলার ছিলেন জনাব মোহাম্মদ ভুট্টু, আমরা তাকে ধন্যবাদ জানাই। জনাব মোহাম্মদ দুলাল হোসেন, তাকে ধন্যবাদ জানাই, এক সময়কার মাঠ কাঁপানো ফুটবলার জনাব মোহাম্মদ দুলাল হোসেন। আমরা ধন্যবাদ জানাই এই মাঠকে নিয়ে সবসময় যিনি চিন্তা ভাবনা করেছেন, এই মাঠের নেপথ্যে কাজ করেছেন, এই মাঠটাকে টিকিয়ে রাখবার চেষ্টা করেছেন জনাব মোহাম্মদ সৈকত ইসলাম শাহ, এক সময়কার তুখর গোলরক্ষক তিনি, তেনাকে ধন্যবাদ জানাই। এই প্রিয় মানুষগুলি সহ আরো অগণিত গুণী মানুষ, সুধী মানুষ, এলিট পার্সন
সাবেক ফুটবলার, ক্রীড়া অনুরাগী ব্যক্তি যারা মঞ্চটাকে অলঙ্কিত করেছেন, প্রত্যেকের জন্য শুভকামনা। পানিয়াল পুকুর কাচারিহাট আদর্শ কিশোর স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে বলতে রানা, দলীয় কাপ্তান রানা, রানা সে জায়গা থেকে অবশ্য ক্লিয়ার হয়েছে সেখানে। আরো একবার সুমন, জার্সি নাম্বার লাকি 7 দলীয় কাপ্তান, পরবর্তীতে জার্সি নাম্বার 4 মশিউর সুপারম্যানের মতো করে কেয়ার নাম্বার প্রত্যয়, পরবর্তীতে আরো একবার নিউটনের একবার প্রত্যয় নিয়ে এক্সেলেন্ট যোগান। আর এই পাশ থেকে উত্তম ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের 100 মার্কার তারকা ফুটবলার উত্তম মোনাব্বিরুলকে উদ্দেশ্য করে বল থেকে যোগান দিয়েছেন সেখানে। সে জায়গা থেকে সামনে থেকে ওয়াল মোনাব্বিরুল, সামনে থেকে ইনসাইড আউটসাইড ডোজ করে সুমন, দলীয় কাপ্তান সুমন উদ্দেশ্য রাফি আক্রমণ প্রত্যয় নিয়ে ছোট্ট করে হেডার জার্সি নাম্বার 4, আরো একবার ছোট্ট করে ব্যাক পাস প্রদীপ, প্রদীপ থেকে ইনসাইড আউটসাইড ডস করে ডান প্রান্তটাকে ব্যবহার করে জার্সি নাম্বার 10 মুজিবর ছিলেন সেখানে। কাজের কাজটি কিন্তু হয়নি। আসলে আমরা যে জায়গায় বসে কথা বলছি দেখতে পাচ্ছি, তবে যখন এই যে ডান দিক দিয়ে বলগুলি নিয়ে যাচ্ছে বা বাম দিক দিয়ে আক্রমণগুলি হচ্ছে, মাঝে মাঝে বেগ পেতে হচ্ছে। আমার এখানে খেলা পরিচালনা কমিটি সেই বিষয়টাকে তদারকি করবেন ফাইনাল ম্যাচে, এই বিশ্বাসটুকুন করি। শরীফ ভাই যে জায়গা থেকে ভিডিও ফুটেজটা করছেন ওরকম একটা জায়গা আমার জন্য করে দিলে বলতে বলতে ভালো একটা মৌকা, ভালো একটা মৌকা, ভালো একটা মৌকা। ওয়াও, শুধু সন্ধানী ফুটবলার সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দলটির জন্য জার্সি নাম্বার 11 মিলনে যাচ্ছে, একেবারে কাজের কাজটি কিন্তু হয় নাই। চট্টগ্রাম ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং, ওয়ান্স अगेन ক্লিয়ার হয়েছে সেখানে মিড মাঠে হেডার, হেড থেকে আরো একবার সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই, মোনাব্বিরুল থেকে সঠিক ফুটবলার প্রদীপ, জার্সি নাম্বার 8 প্রদীপ থেকে সঠিক ফুটবলার মারফত এক্সেলেন্ট যোগান। আক্রমণ পাল্টা আক্রমণ, ছোট্ট করে পাস করেছেন সেখানে, আরো একবার ছোট্ট করে ক্লিয়ার। রানা ফুটবল একাডেমি চিরিবন্দর সুমন, পরবর্তীতে অবৈধ ট্যাকেল। তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন ম্যাচ পরিচালক মিস্টার নূর আলম। অবৈধ ট্যাকেলের কল্যাণে একটা সেট পিসের নির্দেশনা। সেট পিস থেকে ছোট্ট করে ওয়াল প্রদীপ, ঢাকা ক্লাবের এই ফুটবলার সুমন, ঢাকা ফকিরপুরের ফুটবলার সুমন, সুমন থেকে প্রদীপ, জার্সি নাম্বার 8 জার্সি নাম্বার লাকি 7, চমৎকার একটা বন্ডিং। আক্রমণ প্রত্যয় নিয়ে ওয়ান মোর টাইম প্রদীপ, ফুলবাড়ি ঘোড়াঘাটের এই যুবরাজ প্রদীপ, ওদের থেকে ভালো একটা মৌকা। জার্সি নাম্বার 10 এই যাচ্ছে কিন্তু মজিবর, জার্সি নাম্বার 11 এ যাচ্ছে মিলনের কথা বলছিলাম, পরবর্তীতে জার্সি নাম্বার 10 এ যাচ্ছে কিন্তু মজিবর। সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই গোল একটা হয়ে গেল লেহালুয়া। 1-0 গোলে অগ্রগামী দলটি। আমাদের আব্দুল জব্বার যিনি ইতিমধ্যে নিতাই স্পোর্টিং ক্লাব, দুঃখিত সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই কিশোরগঞ্জ, তারা কিন্তু একটি গোল করে কিন্তু তার দলকে কিন্তু এগিয়ে নিয়েছে। এই সংস্থা নীলফামারী ডিস্ট্রিক্টের যিনি সম্মানিত সভাপতি আব্দুল জব্বার ভাই, তার পক্ষ থেকে 500 টাকা মজিবরের জন্য লেহালুয়া। 500 টাকা তিনি খেলা শেষে অবশ্যই মজিবরের হাতে তুলে দেবেন। আমার পাশে তিনি যুক্ত রয়েছেন। যাই হোক, 1-0 গোলে অগ্রগামী সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই। এখন দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনবো। আমি জানি যে এখানে চিরিবন্দরের সাপোর্টারও আছে, নিতাইয়ের সাপোর্টারও আছে, তবে তো দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনি, দেখি দর্শকরা আমাদের এই কিশোরগঞ্জের কাচারিহাট মাঠে কেমন আওয়াজ করতে পারে। শক্তিশালী দল সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই, নিতাইয়ের সাপোর্টাররা কি এই মাঠে আছে? ও দ্যাটস ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ফাইন। যেটা বলবার অপেক্ষা রাখে না আমাদের মনিরা সাউন্ড সিস্টেমের মুস্তফা ভাই, তিনি সাউন্ড সার্ভিস দিয়ে আমাকে চমৎকার সহযোগিতা করেছেন। সোহেল রানা যুক্ত রয়েছেন লালঘাট থেকে, অসংখ্য ধন্যবাদ। সুমন যুক্ত রয়েছেন, ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। তবে আমি কিন্তু আগেই বলেছি, ও মাই গড, জার্সি নাম্বার 2 নিয়ে যাচ্ছে ঢাকা কারওয়ান বাজারের ফুটবলার কবির। বলবারে সামান্যতম উপর দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে, আর কবির যেভাবে শটটা নিলেন দেখে মনে হলো যেন আম পাড়া শট। বিপদ কিন্তু ঘটে নাই। গোলকিক থেকে আরো একবার সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই। সিদ্দিক কিন্তু খানিকটা রিল্যাক্সে। শরীফ ভাই, সিদ্দিককে একটু দেখানো যায় কিনা, আমাদের শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দা একটু দেখানোর চেষ্টা করবেন। খানিকটা নির্ভর রয়েছেন তিনি। আর শরীফ ভাই বিভিন্ন ভাবে কিন্তু তিনি বিভিন্ন জায়গাগুলিকে ফোকাস করবার চেষ্টা করছেন। সিদ্দিক ভাইকে দেখানোর চেষ্টা করছে তিনি।
আপনারা সেটি দেখছেন শরীফ ভিডিও বীরগঞ্জের ক্যামেরায়। আমাদের ভিআইপি মঞ্চটা শরীফ ভাই একটু লুক দেবো। আমাদের ভিআইপি মঞ্চে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, অন্যান্য বিশেষ অতিথি মন্ডলী মহোদয়গণ যারা ভিআইপি মঞ্চটাকে অলঙ্কৃত করেছেন তাদেরকে ফোকাস করবার চেষ্টা করছি। শরীফ ভিডিও বীরগঞ্জ আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা শরীফ ভিডিও বীরগঞ্জের জন্য। 1-0 গোলে পিছিয়ে পারবে কি গোলটা পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে নিতে স্পোর্টিং ক্লাব সিদ্দিক মিডমাঠে দলটি ছোট্ট করে রাফি, বাংলা হিলি হাকিমপুরের যুবরাজ, ঢাকা সিদ্দিক বাজারের ফুটবলার রাফি থেকে উত্তম, ঢাকা ব্রাদার্স ক্লাবের 100 মার্কার ফুটবলার, পরবর্তীতে জার্সি নাম্বার 2 নিয়ে আকিনুর, ঢাকা মাঠের আরেক তারকা আকিনুর থেকে পরবর্তীতে ম্যাচের একমাত্র গোলদাতা চৌকস গোলরক্ষক যাচ্ছে কিন্তু রানা, ঢাকা নফেল স্পোর্টিং ক্লাবের এই গোলরক্ষক দিনাজপুরের যুবরাজ রানা। যদি একটা গোল তাকে হজম করতে হয়েছে তবে নাথিং টু ডু বলে একটা কথা থাকে। ডিফেন্স লাইনটা যদি আসলে পুরোপুরি ভাবে ইউটিলাইজ করতে না পারে গোলরক্ষকের আর কিছু করার থাকে না। ছোট্ট করে ওয়াল ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং থেকে দলীয় কাপ্তান রানা, ওই প্রান্তে চৌকস গোলরক্ষক সম্রাট। ঢাকা বাসাবো ক্লাবের এই গোলরক্ষক সম্রাট, রংপুরে যার বাড়ি, রংপুরের যুবরাজ সেলিম রেজা যুক্ত রয়েছেন হাসিমপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন মাঠগুলিতে আমি খেলা চালাতে যাই ধারাভাষ্যকার হিসেবে, সেখানে আমি আর্জেন্টিনারও সাপোর্টার পাই। আসি সে কথায় পড়ে বলতে রানা যেটা বলতে গিয়ে থেমে গিয়েছি আমি, যে বাংলাদেশের বিভিন্ন মাঠগুলিতে আমি আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারদেরকে পাই। আমি জানি যে আমাদের কিশোরগঞ্জের কাচারিহাট ফুটবল খেলার মাঠে এখানেও কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার আছে, ব্রাজিলের সাপোর্টার আছে। তবে যারা আর্জেন্টিনার সাপোর্টার একটু আওয়াজ করবো আজকে আমাদের পানিয়াল পুকুর কাচারিহাট ফুটবল খেলার মাঠে মেসি বাহিনী, আর্জেন্টিনার সাপোর্টাররা কি ভাই আছে? আমাদের পূর্ব দিকের দর্শকরা বেশি আওয়াজ করছে। আজকে আর্জেন্টিনা চিলিকে 3-0 গোলে হারিয়ে দেয়। আর্জেন্টিনার দর্শকরা কিন্তু আজকে সকাল সকাল উঠে টিভির পর্দায় বসেছিল, যেখানে আলভারেস, দিওয়ালা এবং এলিস্টার গোল করেছিল। আগামীকাল কিন্তু ব্রাজিলের খেলা সকাল 7টায় ইকুয়েডরের সাথে মোকাবেলা তাদের। ব্রাজিলের সাথে ইকুয়েডরের খেলা আগামীকাল সকাল 7টায়। চোখ রাখবেন দর্শক আপনারা, আগামীকাল 7 তারিখ বাংলাদেশ সময় সকাল 7টায়। এবং আমি জানি যে ব্রাজিলের অনেক সাপোর্টার এই মাঠে কিন্তু আছে। ছোট্ট করে ওয়াল ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং, নিতাই দলটি সিদ্দিক স্পোর্টিং ক্লাব, নিতাই দলটি শেষ পর্যন্ত পাশে রেখা অতিক্রম করে বল চলে যাবে আরো একবার সীমানার বাহিরে। অবশ্য তার আগে অফসাইডের একটা ঝান্ডা দেখিয়েছেন সহকারী ম্যাচ পরিচালক। অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে একটা সেট পিসের নির্দেশনা সেখানে। আমাদের পানিয়াল পুকুর কাচারিহাট আদর্শ কিশোর স্মৃতি সংঘ, নামটা যেমন অনেক বড়, এখানকার প্রত্যেকটা সদস্য তাদের মন মানসিকতাগুলি অনেক বড়। আমি একজন দুজনের নাম বলছি না, এখানে সবাই রয়েছে, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। বলতে ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং, সামনের দিকে ওয়াল, আরো একবার জার্সি নাম্বার 11 মিলনের কথা বলছিলাম। মিলন থেকে ছোট্ট করে পুশ করেছেন সেখানে ম্যাচ পরিচালক, আরো একবার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। খানিকটা আঘাতপ্রাপ্ত হয়ে একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছেন, তবে তার আঘাত খুব বেশি গুরুতর হবে না, ম্যাচে কামব্যাক করবেন সময়ের ব্যবধানে, এই প্রত্যাশাটা কিন্তু করছি আমরা। যারা পানি দায়িত্ব পালন করছেন, ভাই পানি মন্ত্রীকে একটু দ্রুত চলে যাব, যারা পানি দায়িত্ব পালন করছেন। জি, ও ব্রিলিয়ান্ট, চমৎকার তৎপরতা আমি লক্ষ্য করছিলাম। আজকে আরো একটা খেলা রয়েছে বাংলাদেশ সময় রাত 12:45 সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই হবে। চোখ রাখবেন আজকে আপনারা 12:45 টেলিভিশন সেটের পর্দায় ফ্রান্সের সাথে ইতালির খেলা, উয়েফা নেশন ফুটবল লিগের গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ। চন্দ্র রায় যুক্ত রয়েছেন জলঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ। চোখ রাখবেন দর্শক আপনারা। ছোট্ট করে রানা ফুটবল একাডেমি চিড়ির বন্দর দলটি নাম্বার 8 সামনের দিকে লাভ করবার প্রত্যয়, মশিউর থেকে সুযোগ সন্ধানী ফুটবলার, ছোট্ট করে ব্যাক পাস, রানা ফুটবল একাডেমি জার্সি নাম্বার 12 সামনের দিকে মজুর কথা বলছিলাম, মজু থেকে 1400 সেখানে রানা, দলের কাপ্তান রানা থেকে আকিনুর মারফত কোনো ক্লিয়ার হয়ে যায় সেখানে। শেষ অবধি পর্যন্ত 500 রেখা অতিক্রম করে বল চলে যাবে ওয়ান মোর টাইম সীমানার
আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, দুই দল করে যাচ্ছে তারা। আসলে ভাই বক্সের পাশে যারা দাঁড়িয়েছে, চললাম সাউন্ড একটা ইম্পর্টেন্ট আসলে একটু হচ্ছে, আমাদের সবাইকে একটু না না ঝুঁকতে সেটা সাউন্ড এবং মাইকের সাউন্ড কমিউনিকেশন করে যদি না বাজায়, সেক্ষেত্রে কিন্তু আসলে সাউন্ডের যে একটা ব্যাপার আছে, মিস্ত্রি যে একটা ভোকাল রয়েছে, সেটা কিন্তু টানতে পারে না। আমি জানি না মোস্তফা ভাই আমি ঠিক বলছি কিনা, তবে সেটা কিন্তু হয়। এই জন্য বক্সের পাশে যারা আমরা অবস্থান করছি, একটু ডানে কিংবা বামে যদি একটু সরে যাই দাদা ভাইরা, তাহলে বোধহয় সবচেয়ে বেটার হয়। বলতে বলতে আরো একবার রানা ফুটবল একাডেমি চিড়ির বন্দর দলটি চৌকস করে লক্ষ্য করে প্রান্ত থাকা সম্রাট গোলপোস্টের নিচে একেবারে অতন্ত্র প্রহরী তিনি। জয়নাল, আমার এটা যেভাবে ঝাঁকাচ্ছে আমি পড়ে যাবো যখন তখন, খুব ঝাঁকাচ্ছে এটা। আচ্ছা, আমাদের আমাদের শরীফ ভিডিও বীরগঞ্জ যে জায়গায় খেলা দেখাচ্ছে, ওটার নিচে আসলে যারা ওই জায়গাটা ঝাঁকাঝাঁকি করছি ভাই, নড়াচড়া করাচ্ছি স্টেজের জায়গাটা, একটু ভাই ওই কাজটা করবো না। তিনি কিন্তু হাইপার টেনশনে রয়েছেন, আসলে তিনি যদি ওখান থেকে পড়ে জানলে হালুয়া হয়ে যাবে। এই জন্য আমরা দর্শকরা একটু ওই জায়গাটায় সেফটি দেওয়ার চেষ্টা করবো। বলতে বলতে ছোট্ট করে ব্যাক পাস, চকস করে লক্ষ্য করে আনা সামনের দিকে সতীর্থ ফুটবলার মারফত জার্সি নাম্বার 4 মশিউর। রানা ফুটবল একাডেমি চিড়ি বন্দর দল থেকে কবির জার্সি নাম্বার 2, ঢাকা মাঠের ফুটবলার পরবর্তীতে মশিউর জার্সি নাম্বার 4, লম্বা করে বল থেকে বানার পস্তা জার্সি নাম্বার 9, জার্সি নাম্বার 9 সামনের দিকে জাহিদের কথা বলছিলাম, সেখানে সেই জায়গা থেকে ছোট্ট করে লব করবার প্রত্যয় নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণ, একটা কাউন্টার অ্যাটাক, দুই দল করে যাচ্ছে তারা। যদিও ম্যাচে এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী। রানা ফুটবল একাডেমি চিড়ির বন্দর মাঠের পশ্চিম প্রান্ত থেকে খেলছে, মাঠের পূর্ব প্রান্ত থেকে খেলছে সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই। নিতাই 1-0 গোলে অগ্রগামী তারা সিদ্দিক বাহিনী দলটি। ছোট্ট করে ওয়াল সামনের দিকে লক্ষ্য বা প্রত্যয় নিয়ে আর একবার বাম প্রান্তটাকে ব্যবহার করে ম্যাচের একমাত্র গোলদাতা মজিবরের কথা বলছিলাম। মজাচ্ছে কিন্তু রানা যেভাবে বলটাকে সেভ করলেন, তিনি মনে হয় যেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিতে সক্ষম হলো। রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা যেমনটা আমরা দেখি, সেই যুদ্ধটা কিন্তু ঠেকিয়ে দিতে সক্ষম হলেন রানা। করছে নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট ফ্রম ইউ মাচ বি রিয়েলি বিউটি ফ্রম রানা। আরিফ খান যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেবেন, যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন। অবশ্য প্রান্তে ম্যাচ পরিচালনা সুমন ইসলাম সিদ্দিক বন্ধু কই, শরীফ ভাই খুশি তো? আগে বলেছি তার চোখকে ফাঁকি দেওয়া খুবই কষ্টকর। সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই একেবারে ডেঞ্জার জোন একটা এরিয়া, যেটিকে বলে থাকি আমরা বিপজ্জনক জায়গা। লিও মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আমার বাসা নিতাই, সুয়ারেজ, ওয়েন রুনি, পল পগবা এই ধরনের জায়গাগুলো থেকে গোল করে তারা। যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দেবেন খেলাটা, আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন, একেবারে দর্শকের একটা মিলন মেলা। কাছাকাছি নেন আমরা আসলে। শরীফ ভিডিও বীরগঞ্জের মাধ্যমে একটু দর্শকদেরকে ফোকাস দেওয়ার চেষ্টা করি। মাঠের উত্তর দিকের একাংশটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি শরীফ ভিডিও বীরগঞ্জের মাধ্যমে, উত্তর দিকের জায়গাটা খুবই সুইটেবল, অনেক দর্শকের উপস্থিতি। আমাদের ধারাবাহিকতা অনেক দূরে রয়েছে, দিকে নিয়ে যাই গোলপোস্ট থেকে লাইভ করছি, এই জায়গাটা খুব শর্ট হওয়ার কারণে। তারপর যদি আমরা দক্ষিণ দিকে নিয়ে যাই, আমাদের শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় দর্শকদের দেখানোর চেষ্টা করছি আমরা, প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি। সেই জায়গা থেকে একটু পূর্ব দিকে যদি ফোকাস দেওয়ার চেষ্টা করি শরীফ ভাই, পূর্ব দিকেও কিন্তু অনেক দর্শকের উপস্থিতি। আপনার মোবাইলের ফেসবুকের সার্চ অপশনে গিয়ে শরীফ ভিডিও বীরগঞ্জ, সেটা বাংলায় সেটা ইংরেজিতে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বর্তমান সময়ে জনপ্রিয় এই অনলাইন দিক থেকে স্পোর্টস চ্যানেল শরীফ ভিডিও বীরগঞ্জ, যার বর্তমানে প্রায় ফলোয়ার সংখ্যা 1 লক্ষের কাছাকাছি। শরীফ ভিডিও বীরগঞ্জের সাথে থাকুন, পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ারকে কাজের গতিকে বাড়িয়ে দিন এবং এই পেজটাকে ফলো দিয়ে রাখুন। যেখানে খেলাধুলা সেখানে কিন্তু শরীফ ভিডিও বীরগঞ্জের অবদান সামান্য। ম্যাচ পরিচালক অবশ্য তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, একটা হ্যান্ডবলের নির্দেশনা, মাথায় বল, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল। হ্যান্ডবল থেকে আরো একবার ছোট্ট করে রানা and part of the timing আরো একবার জার্সি নাম্বার 12 মাজু থেকে সতীর্থ ফুটবলার, আরো একবার রানা থেকে রাজু, মাজুর কথা বলছিলাম আমরা। অবশ্য টাইমিংটা কিন্তু ভালো মতন হয়নি। কাউন্টার অ্যাটাকে প্রদীপ, ঢাকা ক্লাবের এই ফুটবলার প্রদীপ হেডারটা করবার পর ও মাই গড অনেকখানি ওভারল্যাপ করে চৌকস করলো রানা, একেবারে
ডিফেন্ডারের মতো যেভাবে দায়িত্বটাকে সামাল দিলেন তিনি হ্যাসপিলিয়ান বলতে বলতে ছোট্ট করে ওয়াল প্রদীপ ছোট্ট করে ব্যাক পাস প্রদীপ থেকে বাংলা হিলি হাকিমপুরের যুবরাজ রাফি বলবার সামান্যতম উপর দিয়ে বলটা চলে যাবে কিন্তু সীমানার বাইরে বলে থাকে আল্লাহ, হিন্দুরা বলে থাকেন ভগবান, খ্রিস্টানরা বলে থাকেন গড, ইংরেজরা বলে থাকেন ঈশ্বর, আর আদিবাসী ভাই বোনরা বলে থাকেন চান্দু বুঙ্গা। একেবারে চান্দু বুঙ্গা এসে কিন্তু অল্পের জন্য রক্ষা করে গেল। বলতে বলতে আরো একবার সিদ্দিক স্পোর্টিং ক্লাব নেতাই প্রদীপ একেবারে লেফটি পায়ে কষ্ট ছিল সেখানে প্রদীপ, বাম পায়ের একটা ঝোড়ো শট ছিল সেখানে, অবশ্য কাজের কাছ থেকে কিন্তু হয় নাই। এক শূন্য গোলে পিছিয়ে রানা ফুটবল একাডেমি চিড়িরবন্দর। এই চিড়িরবন্দর দলের কর্মকর্তা গ্রিনল্যান্ড ব্লকস অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রি সম্মানিত চেয়ারম্যান চিড়িবন্দরের যুবরাজ, যিনি সারা বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন, গ্রিনল্যান্ড ব্লকস অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রির এমডি তিনি কিন্তু ছুটে এসেছেন চিড়িবন্দর থেকে তার দলকে সাপোর্ট করার জন্য। আরো কর্মকর্তা হিসেবে মোকাররম ভাই সহ অনেকে এসেছেন, তাদের জন্য শুভকামনা। সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই, সিদ্দিক ভাই যেমন মাঠে রয়েছে, অনেক দর্শক নিতাই থেকে তারা কিন্তু এসছে, সবার জন্য শুভকামনা। বলতে বলতে ছোট্ট করে ওয়াল ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং এক্সেলেন্ট যোগান, আর এই পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় আকিনুর, ঢাকা মাঠের তারকা আকিনুর, ছোট্ট করে ব্যাক হিল, আরো একবার প্রদীপ থেকে চমৎকার যোগান থেকে আরো একবার। অবশ্য ম্যাচ পরিচালক মাহিদুল ইসলাম যুক্ত রয়েছেন, ভালো লাগছে। আমার পরিচিত বেশ কয়েকজনের খেলা দেখছি, মঞ্জু ভাই, কবির ভাই, সঙ্গে আমার পছন্দের ধারাভাষ্যকার। ধন্যবাদ ভাই, আমাদের সাথে যুক্ত হয়ে লাইভটি উপভোগ করার জন্য। একটু শেয়ার করে দিবেন ভাই। আরিফুল যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। গ্রহণ করবার জন্য একাধিক ফুটবলার সবাই একটু শেয়ার করে দিবেন খেলাটা প্লিজ। সবার কাছে অনুরোধ করছি আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সবাই আজকের এই খেলাটি উপভোগ করতে পারবে। কারওয়ান বাজারের ফুটবলার কবির এক্স্যাক্টলি জার্সি নাম্বার 2 নিয়ে কবির তিনি রয়েছেন সেখানে। লম্বা করে কস ছোট্ট করে চমৎকার ওয়াল নিজের সীমানা থেকে ক্লিয়ার করার প্রত্যয় নিয়ে কাউন্টার অ্যাটাকে সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই। জাহাঙ্গীর আলম যুক্ত রয়েছেন, আমি খানসামা উপজেলা হবিগঞ্জ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই, একটু শেয়ার করে দিবেন খেলাটা জাহাঙ্গীর ভাই। আর পাস এক্সেলেন্ট যোগান থেকে আরো একবার প্রদীপ, ঢাকা মাঠের তারকা ফুটবলার প্রদীপ জার্সি নাম্বার 80 নিয়ে সে জায়গা থেকে হরিতোষ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। একটা চমৎকার লড়াই কিন্তু দেখছি আমরা। ছোট্ট করে ওয়াল ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং থেকে এক্সেলেন্ট যোগান প্রদীপ জার্সি নাম্বার 80 নিয়ে প্রদীপ থেকে ছোট্ট করে ব্যাক পাস, আর এই পাস থেকে আরো একবার লেফট জোনটাকে ব্যবহার করে ভালো একটা মৌকা, সে জায়গা থেকে ক্লিয়ার করার প্রত্যয় নিয়ে আরো একবার আক্রমণ করে যাচ্ছে তারা। যদিও ম্যাচে এখন পর্যন্ত রহমান যুক্ত রয়েছেন আজকে রানা ফুটবল একাডেমি চিড়িরবন্দর দলটি চেষ্টা করছে তারা গোল যুক্ত রয়েছেন, করা যায়। ছোট্ট করে বল সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই, বাংলা হিলি হাকিমপুরের যুবরাজ রাফি থেকে সুমন, ঢাকা ক্লাবের আরেক ফুটবলের সুমন থেকে মজিবুর ভাই, আলমগীর হোসেন যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কালীগঞ্জ থেকে পলাশ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নয়ন যুক্ত রয়েছেন সোনাহার থেকে, মুন্না যুক্ত রয়েছেন, ম্যাচ পরিচালক স্যার একজন খেলার পরিবর্তন করা হবে, যুক্ত রয়েছেন নাইজেরিয়ান সম্ভবত ফাইনালে থাকতে পারে। সবাই একটু শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন। আজকে আমাদের পেজ থেকে দুটি খেলা চলছে, একটি হচ্ছে বীরগঞ্জ পাইলট মাঠ থেকে, আর একটি হচ্ছে নীলফামারী জেলা কিশোরগঞ্জ থেকে। চমৎকার যোগান থেকে আরো একবার ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং চমৎকার প্রতিদ্বন্দ্বিতা জার্সি নাম্বার 14 আর একবার সোহাগ থেকে এক্সেলেন্ট যুগল বন্ধে নিয়ন্ত্রণে। ম্যাচ পর্যন্ত দুজন খেলোয়াড় পরিবর্তন করা হবে, দুজন খেলোয়াড়। জার্সি নাম্বার 12 নিয়ে চিড়িরবন্দর দলটি মাঠের বাহিরে আসবে, চিড়িরবন্দর দল জার্সি নাম্বার 12 মাঠের বাহিরে আসবে সেখানে, এবং তার জায়গায় নতুন ভাবে রাজু
পারভেজ যুক্ত রয়েছেন চিরিবন্দর থেকে, অসংখ্য ধন্যবাদ। একটা ফিটনেসের নির্দেশনা মানে কাছাকাছি জায়গা থেকে ছোট্ট করে বল in front of the timing, excellent যোগান। আর এই পাশ থেকে নিউটনের একবার প্রচেষ্টা, আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, দুই দল করে যাচ্ছে তারা। যদিও ম্যাচে এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দলটি। চেষ্টা করছে রানা ফুটবল একাডেমি চিড়িরবন্দর দলটি গোলটাকে পরিশোধ করে ম্যাচে কিভাবে কামব্যাক করা যায়। আমরা ধন্যবাদ জানাই আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের মঞ্চে আসন গ্রহণ করে মঞ্চটাকে অলঙ্কিত করেছেন। শত ব্যস্ততাকে টাটা বাই বাই বলে ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায় যে মানুষটি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুল ইসলাম। সাধারণত ম্যাচ পর্যায়ে আরো একজন খেলা পরিবর্তন করা হবে। সাধারণত ম্যাচ পর্যায়ে মিলন, আচ্ছা জিহাদ মাঠের ভিতর প্রবেশ করবে, মিলন মাঠের বাহিরে আসবে। সিদ্দিক ভাই উপরে উপরে উপরে। মিলনের কথা বলছিলাম আমরা বলছিলাম আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কথা, জনাব মোহাম্মদ শাহাবুল ইসলাম। আমি ধন্যবাদ জানাই মহোদয়কে, শত ব্যস্ততার মধ্যে তিনি এসে আজকের খেলাটাকে উপভোগ করছেন। আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, হাজারো কাজের ভিড়ে যিনি এসে আজকের মঞ্চটাকে অলঙ্কৃত করেছেন, খেলাটাকে উপভোগ করছেন, খেলোয়াড়দেরকে ইন্সপায়ার করছেন। আমি ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ নূর নবী ইসলাম, আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহোদয়। আজকে প্রোগ্রামে পলাশ রায় যুক্ত রয়েছেন বীরগঞ্জ অতিথি মণ্ডলী বৃন্দ, জনাব মোহাম্মদ মুজাহিদ ইসলাম সুরুজ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সমাজসেবক মহোদয়, আমি ধন্যবাদ জানাই এক সময়কার মাঠ কাঁপানো ফুটবলার জনাব মোহাম্মদ আতিকুর রহমান যুক্ত রয়েছেন নওগাঁ সাপাহার বরেন্দ্র ক্লাব থেকে, অসংখ্য ধন্যবাদ আতিকুর ভাই। আজকে কেমন আছেন একটু জানাবেন। আরো একজন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দুলাল হোসেন, এক সময়কার মাঠ কাঁপানো ফুটবলার, ধন্যবাদ জানাই আলম তিনাকে। যুক্ত রয়েছেন বীরগঞ্জ থেকে, অসংখ্য আমরা ধন্যবাদ। ধন্যবাদ জানাই এই মাঠকে নিয়ে যিনি সবসময় লড়াই চালিয়ে গেছেন, সংগ্রাম চালিয়ে গেছেন, এই মাঠের জন্য একেবারে লড়াকু সৈনিক হিসেবে যিনি কাজ করেছেন, এক সময়কার তুখর ফুটবলার মিস্টার সৈকত ইসলাম শাহ সহ গুণীজন সুদুজন ক্রীড়াঙ্গনের নিপীড়িত প্রাণ প্রত্যেকে জন সবাই আমরা বলতে বলতে ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং থেকে ভালো একটা মৌকা কিন্তু ঘটেনি, সেখানে কাউন্টার থেকে সেদিকে স্পোর্টিং ক্লাব নিতাই দলটি ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং। রাফির কথা বলছিলাম, রাফি ভাই 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 ঝাগাচ্ছে এটা, আমাদের লাইভ চলতেছে, নামেন না এখানে, আমরা লাইভ চলতেছে এখানে, আপনারা ঝাগাচ্ছেন, এটা হবে? ভালো একটা মৌকা ছিল। আবার পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাইয়ের সিদ্দিক ভাই, একজন টিম কর্মকর্তা, দলীয় কাপ্তান সমান থেকে মজিবর ম্যাচের একমাত্র গোলদাতা। ভালো একটা মৌকা ছিল সেখানে, অবশ্য কাজের কাছ থেকে কিন্তু হয় নাই। যারা মাঠে সবসময়ের জন্য বিভিন্ন কাজগুলি করব, যারা পানির দায়িত্ব পালন করব, যে দর্শকদেরকে ম্যানেজমেন্ট করব, সবার দায়িত্বগুলি কিন্তু সজাগভাবে প্রস্তুত রাখবো। ম্যাচের একমাত্র গোলদাতা মুজিবর, আমাদের বাংলাদেশের মধ্যে একটা আন্তর্জাতিক সংস্থা বিএসও বাংলাদেশ, যেটা আন্তর্জাতিক একটা সংস্থা, এই সংস্থার নীলফামারী ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি জব্বার ভাই, তার পক্ষ থেকে 500 টাকা ঘোষণা এসছে প্রথম গোলদাতার জন্য, সেটা তিনি খেলা শেষেই পেয়ে যাবেন। আব্দুল জব্বার ভাইয়ের জন্য শুভকামনা, উদার মনের মানুষ তিনি, প্রথম গোলদাতার জন্য এই টাকাটা ঘোষণা করেছেন তিনি। পাশে রেখা অতিক্রম করে বল চলে যাবে আরো একবার সীমানার বাহিরে। এই বাবু, তোমরা এখানে কেন উঠছো? নামো তো নামো, এটা ঝাঁকতেছে, তোমরা বুঝো না কেন? একটা কথা বারবার বল। ছোট করে বল, বাঁধন যুক্ত রয়েছে নীলফামারী থেকে, আক্রমণ পাল্টা আক্রমণ, নিশাদ সরকার যুক্ত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। কিন্তু করে যাচ্ছে মিড মাঠে এক্সেলেন্ট যোগান, রানা ফুটবল একাডেমি চিড়িরবন্দর নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় তাদের, চমৎকার বল। আর এর পাশ থেকে শেষ পর্যন্ত দক্ষিণ দিকের পার্শ্ব রেখা অতিক্রম করে বল চলে যাবে আরো একবার সীমানার বাহিরে। আক্রমণ
মুসা যুক্ত রয়েছে আক্রমণ, এটা কাউন্টার, এটা দুই দল ঢাকা বনানী থেকে। অসংখ্য ধন্যবাদ মুসা ভাই, একটু শেয়ার করে দেবেন খেলাটা। পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দলটি। এই বাবু, এই ছেলে, একেবারে অন্তিম লগ্নে আমরা যদি নির্ধারিত সময় ফার্স্ট হাফের খেলা শেষ হয়, আমরা একটা দর্শকও মাঠের মধ্যে যাবো না। আমি জানি আমাদের কিশোরগঞ্জ উপজেলার এই কাছারিহাটের মানুষ কতটা জেন্টেল, কতটা অমায়িক প্রকৃতির পারে। একটা দর্শক খেলা যখন খেলা যখন হাফ টাইম হবে, একটা দর্শকও মাঠের মধ্যে যাবো না আমরা, এই বিশ্বাসটুকু রাখি এবং বিশেষভাবে রিকোয়েস্ট করি প্রত্যেকটা দর্শকদের মিটমাট জোনটাকে ব্যবহার করে সিদ্দিক স্পোর্টিং ক্লাব নেতাই আক্রমণ দল প্রত্যয় নিয়ে জার্সি নাম্বার 10 মজিবরের কথা বলছিলাম। ভালো একটা মৌকা থেকে ছোট্ট করে মোনাব্বরুল ব্যাক পাস, ভালো একটা মৌকা, সে জায়গা থেকে ক্লিয়ার করবার প্রত্যয় নিয়ে কাউন্টার অ্যাটাকের প্রত্যয় নিয়ে রাজু, সাবস্টিটিউট ফুটবলার রাজু থেকে এক্সেলেন্ট যোগান। আরো একবার জার্সি নাম্বার 33 তন্ময় থেকে চমৎকার যোগান। আরো একবার রানা, একের পর এক আক্রমণ। এখন পর্যন্ত কিন্তু ফলাফলটা আচ্ছা, আমাদের যেখান থেকে লাইভ খেলা দেখা হচ্ছে সঠিক ভিডিও বীরগঞ্জের মাধ্যমে, ওখানে নিচের দিকে যারা অবস্থান করছে বলতে বলতে ইনফ্রন্ট অফ দ্য টাইমিং। আর একবার চমৎকার ওয়াল, সমান 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 একটা মাটি কামড়ানোর শট ছিল সুমন। ওই পন্থে চৌকস গোলরক্ষক রান, আগেই বলেছি ঢাকা মাঠের এক তারকা গোলরক্ষক, ঢাকা নোবেল স্পোর্টিং ক্লাবের যুবরাজ। এবারে বলটাকে সেটিং করলেন তিনি, দেখে মনে হয় যেন এমি মার্টিনেসের মতো একটা স্কিল। হোয়াট এ ফ্যান্টাস্টিক পিস অফ পাঞ্চ ফ্রম রানা, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। যেটা বলবার অপেক্ষা রাখে না রানা, ইউ মাস্ট বি রিয়েলি বিউটি। প্রচুর পরিমাণে দর্শক আমাদের শরীফ ভিডিও বীরগঞ্জ যে জায়গা থেকে খেলাটা দেখাচ্ছে ওটার নিচে যারা অবস্থান করছি দাদা ভাই ভাইজান, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি ওই জায়গাটা কেউ নড়াচড়া করবো না, কেউ ওই বাসগুলো ঝাঁকাঝাঁকি করবো না। আমরা তিনাকে খুব সুন্দরভাবে খেলাটাকে লাইভ কভারের জন্য সহযোগিতা করব। বলতে বলতে একটা দর্শক আমরা মাঠের মধ্যে যাবো না, ম্যাচ পরিচালক স্যারের লম্বা বাসের সংকেত আমরা একটা দর্শক মাঠের মধ্যে যাবো। নূর ভাই, আমাদের সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাইয়ের নূর ভাই, পানি নিয়ে মাঠের মধ্যে চলে যাব। অতিরিক্ত একটা দর্শক যাব না, অতিরিক্ত একটা দর্শক যাব না আমরা মাঠের ভিতরে। খেলা সমাপ্তি হলো, খেলার ফলাফল নিতাই স্পোর্টিং ক্লাব লম্বাবাসী সংকেতের মাধ্যমে জানিয়েছেন। আমরা তো পানি যে যেখান থেকে যুক্ত হয়ে লাইভটি দেখছেন, আকাশ ইসলাম যুক্ত আমাদের সাথে যুক্ত রয়েছেন, মুনতাসির যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ মুনতাসির ভাই আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি উপভোগ করার জন্য। সবাইকে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দুইটি খেলা লাইভ সম্প্রচার করা হচ্ছে, একটি হচ্ছে বীরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে, সেই বীরগঞ্জের ঐতিহ্যবাহী মাঠ শিক্ষা প্রতিষ্ঠান বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে খেলছেন ডনবক্স এফসি দিনাজপুর, তাদের প্রতিপক্ষ কোচিং সেন্টার সৈয়দপুর, সেখানে খেলা আপনারা উপভোগ করছেন। পাশাপাশি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কাছারির হাট বলা হয় এটাকে, এখানে খেলা চলছে রানা ফুটবল একাডেমি, চিরির বন্দর বনাম সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই কিশোরগঞ্জ। বিভিন্ন জায়গা থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া বলি আর রূপসা থেকে পাথুরিয়া বলি, এই খেলাটাকে কিন্তু এই জন্য আমরা মাঠের পরিবেশটাকে সুন্দর রাখবো, একটা দর্শক মাঠের মধ্যে থাকবো না, সবার দ্রুতভাবে আহ্বান করছি। আসলে এমন এক যন্ত্রণা, আমি যেখানে দাঁড়িয়ে লাইভ করছি আমার পিছন নিচে এত পরিমাণে মানুষ, যে সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, যে আমার ফোন সব কাঁপাকাঁপি করতেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। কোথায় হচ্ছে এটা? কিশোরগঞ্জ উপজেলা ভাই, নীলফামারী জেলা।
অসংখ্য ধন্যবাদ। সুজন যুক্ত রয়েছেন নিতাই ডাঙ্গার হাট থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কাচারির হাট, কিশোরগঞ্জ উপজেলার কাচারির হাট থেকে আমরা যুক্ত হয়ে আপনাদেরকে লাইভটি দেখানোর চেষ্টা করছি। নিতাই কিশোরগঞ্জ বনাম রানা ফুটবল একাডেমি চিরির বন্দর। আমাদের সিদ্দিক স্পোর্টিং ক্লাবের যিনি চেয়ারম্যান আমাদের সিদ্দিক ভাই, তাকে একটু দেখানোর চেষ্টা করছি। সেই সিদ্দিক ভাই কিন্তু টুস করে কিন্তু বাদাম খাচ্ছে, সেটি আপনারা দেখছেন। আকাশ ইসলাম যুক্ত রয়েছেন, আমি নিতাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আকাশ ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি উপভোগ করার জন্য। সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থেকে লাইভ উপভোগ করার জন্য, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন। মাঝে মাঝে মনে হচ্ছে রাগ করি নামি যাও মই। রাজশাহী থেকে যুক্ত রয়েছেন শামসুজ্জামান ভাই, অসংখ্য ধন্যবাদ। আকাশ ইসলাম যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মুনতাসির আহমেদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নূর ইসলাম যুক্ত রয়েছেন। আসসালাম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মুনতাসির ভাই যুক্ত রয়েছেন। প্রথমার্ধের খেলা আমরা উপভোগ করলাম, এবারে দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়ে লাইভটি উপভোগ করছেন। আমরা একটু আমাদের দিনাজপুরের গোলরক্ষক রানা, তাকে একটু দেখানোর চেষ্টা করছি। চিরিবন্দরের হয়ে খেলছেন। নুরুজ্জামান ভাই যুক্ত রয়েছেন। ভাই আমার জন্য একটু সবাইকে স্বাগত জানাই আরো একবার। করেন ভাই, কি করবো ভাই বলেন। কাচারিহাট আদর্শ কিশোর স্মৃতি সংঘ ক্লাব বাদশা ভাই যুক্ত রয়েছেন চৌরা থেকে, অসংখ্য ধন্যবাদ। মুনতাসির আহমেদ যুক্ত রয়েছেন। উপভোগ করছেন আপনার দ্বিতীয় সেমি ফাইনাল। মিলন দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচের ফার্স্ট কোন দলে খেলছে? এটা সিদ্দিক স্পোর্টিং ক্লাবে খেলছে ভাই। সেকেন্ড হাফের খেলা এক্ষুনি শুরু করবো। দর্শক বন্ধু, আপনারা মাঠে যারা অতিরিক্ত দর্শক, আমরা মাঠটাকে ছেড়ে দিই। সঙ্গে সঙ্গে জয়নাল আবেদিন সোহেল সরকার, আমি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মানুষ, আপনাদের স্বাগত জানাই। সঙ্গে সঙ্গে আরো একবার মুসলিম ভাই জানাই সালাম, আসসালামু আলাইকুম। সনাতন সম্প্রদায়ের ভাই বোনদের জানাই আদাব, অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, জোহারি শুভেচ্ছা, জোহার জোহার। একটু জানিয়ে দেই, আজ 6 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, এক্স্যাক্টলি 22 ভাদ্র 1441। শিবাদ আহমদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। 1446 হিজরি। জাকারিয়া ইসলাম যুক্ত রয়েছেন, নাইজেরিয়া খেলছেন। জি না ভাই, নাইজেরিয়ার কোনো খেলোয়াড় নাই। নুরুজ্জামান ভাই লিখেছেন, ভাই পানিয়ারপুকুর কাচারিহাট আদর্শ কিশোর স্মৃতি সংঘ ঈশিতাকে দেখতে চাই ভাই। মানে ফুটবল টুর্নামেন্টের ইতিমধ্যে একটা দল চলে গেছে। কোন ঈশিতা ভাই? সেটা অবশ্য গত বাদশা যুক্ত রয়েছেন। নিতাই গোল, নিতাই কি গোল দিয়েছে? জি, নিতাই এক গোল দিয়েছে ভাই। ফুটবল একাডেমি তারা চলে গেছে সব। কামরুজ্জামান ভাই যুক্ত রয়েছেন। এখন তাদের ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি, 1 বছর থেকে আপনার লাইভ দেখি, আমি দুবাই থেকে দেখছি। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থেকে লাইভগুলো দেখার জন্য, অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
শফিকুল ইসলাম ভাই, আমি ঝাড়বাড়ি হাট বাজার কসমেটিক্সের দোকানে বসে খেলা দেখছি। ধন্যবাদ ভাই, ঝাড়বাড়ি থেকে যুক্ত হয়ে লাইভটি উপভোগ করছেন। তোমার জন্য আমি একা এরকম একটা আইডি থেকে যুক্ত রয়েছেন। ফাইনাল কবে একটু জানিয়ে দিবেন। জি, ফাইনালের ডেট হয়নি, সম্ভবত হলে জানিয়ে দেবেন। কামরুল ইসলাম নিতাই থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ। চয়ন রায় যুক্ত রয়েছেন, ভাইয়া আমি কাতার থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। কাতার থেকে আমাদের সাথে যুক্ত হয়ে লাইভটি উপভোগ করছেন। প্রত্যেকটা স্বেচ্ছাসেবক আমি আমরা এখন দ্বিতীয়ার্ধের খেলাটি উপভোগ করব। প্রত্যেকটা সদস্য প্রায় 40 থেকে 50 জনের মতো আশরাফুল ইসলাম নীলফামারী থেকে যুক্ত রয়েছেন। শরীফ ভাই, সাথে আমার একটা আলাদা সম্পর্ক, আমার মাঠের পাশে থেকে দেখেছং শুক্রবার এমনিতেই আমাদের প্রোগ্রাম বেশি থাকে, আজকে আরো 3টা মাঠে খেলা ছিল। দেখা হইবে ভালো। এখানকার যে ক্লাব জি জি, অসংখ্য ধন্যবাদ। খোকন ভাই যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি বাড়ি থেকে দেখছি। আলামিন যুক্ত রয়েছেন, ভাই কোন পার্টি গোল দিয়েছে? সিদ্দিক স্পোর্টিং ক্লাব গোল দিয়েছে ভাই। যেতে পারতাম না, আমি একটা ম্যাচে যেতে পারতাম, তবে তাদের প্রোগ্রাম বকুল হোসেন যুক্ত রয়েছেন বগুড়া থেকে, অসংখ্য ধন্যবাদ। হাটের মাটিতে এসেছি তাদের ভালোবাসায়। আমরা এখন দ্বিতীয়ার্ধের খেলাটি উপভোগ করব। যাই হোক, তাদের প্রতি ভালোবাসা সব সময়ের জন্য থাকবে। আমরা এখন দ্বিতীয়ার্ধের খেলাটি উপভোগ করব। প্রথমার্ধের খেলায় সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই তারা কিন্তু 1 গোল করেছে। সিরিজ বন্দর রানা ফুটবল একাডেমি তারা কিন্তু এখনো 0 হয়ে যাবে। দর্শক বন্ধুরা, ঠিক এই আবেগী মুহূর্তে পোহরের কোন একটা আইডি থেকে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নীলফামারী কিশোরগঞ্জ নাকি? জি, সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দল রোপণ জামান যুক্ত রয়েছেন মালয়েশিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ। পূর্ব প্রান্ত থেকে শক্তিশালী রানা ফুটবল একাডেমি চিড়ির বন্দর দল। দ্বিতীয়ার্ধের খেলা ম্যাচ পরিচালক স্যার এই মুহূর্তে শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটা যখন বলছে 5টা বেজে 50 মিনিট, সঙ্গে 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 সেকেন্ড হাফের খেলাটা তিনি স্টার্ট করলেন। দেখা যাক সেকেন্ড হাফে এসে চিড়ির বন্দর ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি গোলের ব্যবধানে আরো এগিয়ে যায়। চট্টগ্রামে ওয়াল পার্ট অফ দ্য টাইমিং থেকে কোথায় দিলেন, কাকে দিলেন, সে জায়গা থেকে চমৎকার যোগান। আর এই পাস থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা, এক্সেলেন্ট যোগান, হেডার চিড়ির বন্দর দলটি। প্রদীপ থেকে আরো একবার সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দলের সীমানায়, সে জায়গা থেকে আরো একবার ছোট্ট করে ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং মিড মাঠে এক্সেলেন্ট যোগান, উত্তম। বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার ফুটবলার, পরবর্তীতে সুমন থেকে উদ্দেশ্য মজিবর, সুমন থেকে উদ্দেশ্য মজিবর, ম্যাচের একমাত্র গোলদাতা মজিবর। এই মজিবরই কিন্তু গোলটি করেছে, প্রথম গোলটি হয়নি সেখানে। মজিবরকে জুইমনি যুক্ত রয়েছেন, ভাই খেলাটা দেখতে পারলাম না সরাসরি। কাটে নাই, আসলে সরাসরি না দেখলেও আমরা লাইভে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। বল চলে যাবে সীমানার বাহিরে, গোলকিকের নির্দেশনা সেখানে। ওয়াও, এক্সেলেন্ট শট। স্বপ্না যুক্ত রয়েছেন, গোল নিতে হবে আর্জেন্টিনার মতন 3-0। জি ধন্যবাদ সাপোর্ট করার জন্য। যে যে দলকে সাপোর্ট করছেন সবাই একটু কমেন্ট করবেন। এই বাবু, এই বাবু, নামো তো, এখান থেকে নামো তো। এই ছেলে নামো, দে নামো। এই ছেলে বুঝো না। In front of the timing থেকে once again ডানারি পাস, নিয়ন্ত্রণে রাখবার একটা প্রচেষ্টা, আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক করে যাচ্ছে দুইটা দল। যদিও এখন পর্যন্ত ফলাফলটা 1-0 ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে রানা ফুটবল একাডেমি চিড়ির বন্দর দলটি। চেষ্টা করছে তারা গোলটাকে পরিশোধ করে ম্যাচে কিভাবে কামব্যাক করা যায়। আমাদের এখানে কিছু ভিআইপি দর্শক আছে, দেখেন সেই ভিআইপি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভিআইপি দর্শকরা গাছে ঝুলে ঝুলে তারা কিন্তু খেলা দেখছে। সেই ভিআইপি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আশরাফুল ইসলাম নীলফামারী থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নয়ন যুক্ত রয়েছেন বিরামপুর থেকে। খেলাঘরকে যেটির প্রোপাইটার আমাদের কিশোরগঞ্জ স্টেডিয়াম মূল গেট সংলগ্ন এই প্রতিষ্ঠানটি। এখানে খেলাগুলোর যাবতীয় সরঞ্জামাদি মিলন চৌধুরী যুক্ত রয়েছেন নিতাই সালিমের বাজার থেকে দেখছেন, উন্নত মানের ধন্যবাদ। শেয়ার করে দেবেন ভাই খেলাটা। শুরু করে খেলাধুলার যাবতীয় সরঞ্জামাদি এই প্রতিষ্ঠানটিতে পাওয়া যায়। অবশ্যই প্রতিষ্ঠানে যাবেন, হয়তো ভালো একটা হেডার করবার প্রত্যয় ছিল। সবাই একটা করে শেয়ার করে দেবেন। থেকে অফসাইড সংক্রান্ত পতাকা
সবাইকে অনুরোধ অর্থাৎ করছি সংক্রান্ত কে কোথায় বিদ্যুৎ থেকে ভঙ্গের দেখছেন। কারণে একটা ফ্রি কিকের নির্দেশনা, যার কারণে বিপদ কিন্তু ঘটে নেই সেখানে। অপূর্ব যুক্ত রয়েছেন, আমি তো কমেন্ট করতেছি একটাও পড়লেন না ভাই, আসলে চোখে পড়ে নেই ভাইয়া। খোকন যুক্ত রয়েছেন, ভাই শেয়ার করব তো ভাষ্যকারটাকে আগে দেখান, যে আসলে ভাষ্যকারটা অনেক দূরে রয়েছে আমার, তারপরেও একটু দেখানোর চেষ্টা করছি। ভাষ্যকার আমাদের ছোট ভাই জয়নাল আবেদিন সোহেল সরকার, এই যে ভাষ্যকার, তাকে দেখানোর চেষ্টা করছি। আমাদের কাছারিহাট পালিয়াল পুকুর আদর্শ কিশোর স্মৃতি সংঘের প্রত্যেকটা সদস্য, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বলতে বলতে in front of the timing থেকে এক্সেলেন্ট যোগান। এই ছেলে ইয়েলো কার্ডের মাধ্যমে একজন খেলোয়াড় দাঙ্গা হবে না, প্রজেক্টটা কিন্তু রাজু তাকে সতর্ক করে দিলেন, বলছে দেখো ভাই রাজু এভাবে খেলো না, এভাবে খেলার জায়গায় কাচারি মাঠ নয়, এখন দিয়েছি হলুদ কার্ড, পরবর্তী যদি রাজু এভাবে খেলো দেখিয়ে দেবো তোমাকে লাল কার্ড আর বোনাস পাবে একটা শাল কার্ড। ছোট্ট করে বল বরাবর প্রত্যয় নিয়ে আড়াড়ি পাশ থেকে এক্সেলেন্ট যোগান, লম্বা করে ভলি বাড়িয়েছিলেন, সেখানে 500 টাকা অতিক্রম করে বল চলে যাবে আরো একবার সীমানার বাহিরে। আক্রমণ পাল্টা আক্রমণ, জিসান ইসলাম যুক্ত রয়েছে, আরো একটা গোল চাইনি তাই। জি আসলে যে যেই দলকে সাপোর্ট করছেন একটু কমেন্ট করে জানাবেন যে কোন দলকে সাপোর্ট করছেন, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে বাংলাদেশের দর্শক সিদ্দিক কি ওই জায়গায় আছে? জি আছে ভাই। খেলা দেখেছে তারা, যারা আর্জেন্টিনার সাপোর্টার। সকাল 6টায় সেই খেলাটা ছিল, আগামীকাল সকাল 7টায় ব্রাজিলের খেলা রয়েছে, বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিল ইকুয়েডরের খেলা আগামীকাল সকাল 7টায়। তারিফ হোসেন যুক্ত রয়েছেন, খুবই দুঃখিত আজকের খেলা দেখতে যেতে পারলাম না। ধন্যবাদ ভাই, দেখতে পারেন না কিন্তু আমি লাইভ দিচ্ছি সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ, শেয়ার করে দেবেন খেলাটা। সবগুলি খেলা চোখ রাখবেন দর্শক বন্ধু আপনারা। এমডি আজিজুল গতকালকে বাংলাদেশ চিরিবন্দর থেকে, ভুটানের মাটিতে ভুটানের সাথে নূর আলম যুক্ত রয়েছেন, এবি সিদ্দিক আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মোরস্কালিনের দেওয়া গোলে। জিসান ইসলাম যুক্ত রয়েছেন, নতুন বাংলাদেশ গত 5ই আমার আগস্ট বাসা ভাই জাদুরহাট, নতুন বাংলাদেশে কিন্তু আমরা জাদুরহাট থেকে অবস্থান দেখছি। করছি, এবং নতুন বাংলাদেশে আসবার পর এই যে দেখেন যে কতটা ক্রীড়াঙ্গনে সফলতা। মুস্তাফির পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ জয়, মুশিউর রহমান যুক্ত রয়েছে, বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের সাব জয়। এই যে গতকালকে বাংলাদেশ ভুটানের খেলাটা মাটিতে খুব মিস জিতলো, করছি। ক্রীড়াঙ্গনে কিন্তু একেবারে দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান। যেটা বলবার অপেক্ষা রাখে না, দর্শকরা খানিকটা নিশ্চয়। সারা বাংলাদেশে একটা ভাইরাল ডায়লগ, যাই হোক সবগুলি কথা আমরা বলতে পারি কিন্তু বলতে গিয়ে মুখে তালা। ছোট করে মিডমাঠ জোনটাকে ব্যবহার করে আনারে পাস, ওয়ান্স এগেইন চৌকস অবশ্য সম্রাট ঢাকা বাসাবো ক্লাবের এই গোলরক্ষক রংপুরের যুবরাজ। ছোট্ট করে আকিনুর, লোকাল প্যাকেজ আকিনুর, আকিনুর থেকে সামনের দিকে লব উত্তম, ঢাকা ব্রাদার্স টিমের সাবেক ফুটবলার, পরবর্তীতে রাফি, ঢাকা সিদ্দিক বাজারের ফুটবলার রাফি, বাংলা হিলি হাকিমপুরের যুবরাজ রাফি, রাফি থেকে চমৎকার যোগান, আর এই পাস থেকে এক্সেলেন্ট যোগান, সে জায়গা থেকে মজিবার উদ্দেশ্য, মজিবার সহকারী ম্যাচ পরিচালকের কাছ থেকে অফসাইড সংক্রান্ত পতাকা। সুজন যুক্ত রয়েছেন, ধন্যবাদ শরীফ ভিডিওকে, আপনাকেও ধন্যবাদ সুজন ভাই, একটু শেয়ার করে দেবেন খেলাটা। একাডেমি চিড়িরবন্দর দলটি পারবে কি তারা গোলটা পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে, নাকি সিদ্দিক স্পোর্টিং ক্লাব লুটাই গোলের ব্যবধানটাকে বাড়াবে? ছোট্ট করে বল টাইমিং থেকে চমৎকার যুগল, আরো একবার মোনাব্বিরুল থেকে সুমন, দলীয় কাপ্তান সুমন, ঢাকা মাঠের এই তারকা সুমন থেকে চমৎকার যোগান, আর এই পাশ থেকে নিয়ন্ত্রণে আরো একবার সুমন, জাস্টিন নাম্বার লাকি সেভেন নিয়ে সুমন আমার মনে হয় যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সাধারণ একটি গোল কিন্তু ঠেকিয়ে দিয়েছে। আসলে যদিও 1-0 গোলে পিছিয়ে চিড়িরবন্দর দলটি, জারিবুদ্দিন যুক্ত রয়েছেন, আপনার জন্য জয়নাল ভাইয়ের জন্য
করতালি, আমাদের খেলাটা একটা করতালি, পিছিয়ে একটা দিলেন। করতালি রানার জন্য সবার কাছ থেকে। সমস্ত ম্যাচ পরিচালক একজন খেলোয়াড়ের রদবদল হবে। জয় ভাই কবে ডেট করছেন জানাবেন। বলটা যখন টাচ লাইনের বাইরে যাবে ঠিক তখন আগে ভাগে আমরা একটু অ্যালার্ট করে আমাদের দিলাম। পঞ্চগড় টুনিরহাট থেকে বলতে সুমন পঞ্চগড় সে হাড়িবাসা থেকে যুক্ত হয়ে লাইভটি উপভোগ করছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম ওয়াল ম্যাচের একমাত্র গোল সব ভালোবাসার মানুষগুলো রয়েছে সেখানে সেই হাড়িবাসায়। সেই জায়গা থেকে পরবর্তী থেকে ক্লিয়ার হয়ে যায়। আবার দেখা হবে ইনশাআল্লাহ। পরিবর্তন করবে চিড়ি বন্ধ করবে জার্সি নাম্বার 9 তারই বসেন যুক্ত রয়েছে সিদ্দিক স্পোর্টিং ক্লাব, অবিরাম ভালোবাসা, নাম্বার 9 চিড়ি বন্ধ তৌহিদ যুক্ত রয়েছেন। মাঠের বাইরে আসবে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে আমরা রানা ফুটবল একাডেমির। এখনো প্রায় 200 জনের মতো যুক্ত থেকে লাইভটি দেখছেন। সবাই একটু শেয়ার করে দেবেন, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু সবাই খেলাটা উপভোগ করতে পারবে। আগামী 8 তারিখ রবিবার ঠিক সকাল 9টায় এই মাঠের পুরো স্ট্রাকচার বা পুরো গঠন বা পুরো মাঠের অবস্থানটাকে নিয়ে এই মাঠের জমি মাপা হবে আগামী 8 তারিখ রবিবার সকাল 9টায়, যেটা আমাকে ঘোষণা করতে বলা হয়েছে আমার ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে। আসলে আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবে এই মাঠটাকে রক্ষার দায়িত্ব আপনার আমার সবার। এই যে দেখাচ্ছে রে সৈকত ইসলাম শাহ, তিনি যেমন মাঠটার জন্য লড়াই করেছেন, সকলেই কিন্তু লড়াই করছেন মাঠটাকে বাঁচানোর জন্য। মাঠটাকে যদি রক্ষা করেন আপনারা, এটাতে কোনো ক্ষতি হবে না। যুব সমাজ যেন মাঠটাতে খেলতে পারবে, বিপদগামী হবে না, নেশাগ্রস্ত হবে না। এই জন্য মাঠটা যেন পরিপূর্ণ যেন একটা স্ট্রাকচার পায়, একটা গঠন পায়, এই জন্য এই মাঠের পুরো জমিটাকে মাপানো হবে আগামী 8 তারিখ রবিবার ঠিক সকাল 9টায়। আপনাদের যার যার জায়গা থেকে আপনারা সকলেই উপস্থিত থাকবেন। স্মার্ট আক্তার আকবর যুক্ত রয়েছেন চট্টগ্রাম থেকে, অসংখ্য ধন্যবাদ। মিলন চৌধুরী যুক্ত রয়েছেন বেলপুরতলি মাঠের খেলা কবে, আসলে খেলাটা ডেট হলে জানিয়ে দেবো ভাই, আগে থেকে জানিয়ে দেবো। আমাদের চিড়িবন্দরের খালেদ ভাই, নূরজামাল ভাই যুক্ত রয়েছেন, তিনি অসংখ্য ঘোষণা ধন্যবাদ। করেছেন রানার জন্য 500 টাকা। 500 করে ফোন নাম্বারটা দেন তো। সেক্ষেত্রে বলতে পারছেন ফোন নাম্বার টাইমিং পরে নক দিয়েন ভাইয়া, খেলা শেষ হলে নক দিয়ে দেবো। আমরা মুমতাসির কসমেটিক্স এন্ড মুমতাসির খেলাঘর, যেটা কিশোরগঞ্জের স্টেডিয়াম গেট সংলগ্ন লোকেশনে অবস্থিত, সে মুমতাসির কসমেটিক্স এবং মুমতাসির খেলাঘর প্রোপাইটার মোনাক্কুল ইসলাম আপনাদের স্পোর্টসের খেলাধুলার যাবতীয় সরঞ্জামাদি এখানে কিন্তু রাজু আহমেদ পাওয়া যুক্ত যায়। রয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পাওয়া যায়, সেটা ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুটবল থেকে শুরু করে উন্নত ব্র্যান্ডের বুট থেকে শুরু করে খেলাধুলার টোটাল খেলার দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। প্রতিষ্ঠানটির জন্য অনেক শুভকামনা থাকলো। 1-0 গোলে পিছিয়ে নজরুল ইসলাম ভাই যুক্ত রয়েছেন নাটোর থেকে, অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম ভাই, একজন ক্রিয়া বান্ধব মানুষ। জারিবুদ্দিন জয়, শরীফ ভাই আপনারা দুজনকে দুপাশে বসেছেন নাকি? জি, আসলে আমি যেখানে বসছি এই জায়গাটা খুব ছোট, তো সেই কারণে সেখানে জয়নালের জায়গা হয়নি। কিন্তু আওয়াজ শুনেছি এই চিড়িবন্দর দলটাকে আমি এত মাঠে এত টুর্নামেন্ট দিয়েছি, জানি যে কতটা শক্তিশালী দলটি, বলবার অপেক্ষা রাখেন। তবে আজকে চিড়িবন্দর দর্শকরা খানিকটা যেন নিশ্চুপ। তবে আমার মনে হয় যদি গোলটা পরিশোধ হয়, চিড়িবন্দর দর্শকরা কিন্তু জেগে নজরুল ভাই দর্শকের নাম্বার যথারীতি তাই। তবে শরীর একটু ক্লান্ত, আমার নামটা কি? এটা জয়নাল আবেদিন সোহেল সরকার। দ্যাটস রাইট। বলতে ছোট্ট করে ব্যাক পাস চিড়িবন্দর দলটি। নুর আলম যুক্ত রয়েছেন ভাই, আমরা আছি সিদ্দিক ভাই, জি নুর আলম ভাই অসংখ্য ধন্যবাদ। মশিউর থেকে এক্সেলেন্ট যোগান। নুর আলম ভাই যুক্ত থেকে লাইভটি উপভোগ করছেন এবং মাঠে বসে খানিকটা কিন্তু আঘাতপ্রাপ্ত, যারা মাঠে পানির দায়িত্ব পান করছেন। নুর আলম ভাই একটু শেয়ার করে দেন খেলাটা। রাজু আহমেদ যুক্ত রয়েছেন, শরীফ ভাই আমার বাসা হচ্ছে চিলাহাটি মোল্লাপাড়া, জি ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি চিলাহাটি মোল্লাপাড়া থেকে যুক্ত হয়ে লাইভটি দেখছেন। আমাদের প্রত্যেকটা ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক
তারা কিন্তু একেবারে নিরলস পরিশ্রম দিয়ে গেছে এই পুরো টুর্নামেন্টের জন্য। আমাদের পানিয়াল পুকুর কাচারিহাট আদর্শ কিশোর স্মৃতি সংঘের প্রত্যেকটা সদস্য আমরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। একজন খেলোয়াড় যখন আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন ম্যাচ পরিচালকের জন্য ফেয়ার প্লের বাঁশি বাজিয়ে ম্যাচটাকে স্টপ করে দেন, সেটাই কিন্তু করেছেন বুদ্ধিমান ম্যাচ পরিচালক মিস্টার নূর আলম। ভাই হলুদ জার্সি কোন দল? হলুদ জার্সি হচ্ছে রানা ফুটবল একাডেমি চিরির বন্দর, আর সাদাটা হচ্ছে সিদ্দিক স্পোর্টিং ক্লাব। ভাই ভাষ্যকারে কে আছে? রফিক ভাই? না ভাই, ভাষ্যকারে আছে জয়নাল আবেদিন সোহেল সরকার, আমাদের বীরগঞ্জের। আচ্ছা, আমাদের এই উত্তরাঞ্চলের একটা মাঠ, আমাদের এই আয়োজক কমিটি যে অ্যানাউন্সমেন্টটা করতে আমাকে নির্দেশ দিয়েছেন, যে তাদের পক্ষ থেকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, এই মাঠটা কিন্তু আপনার আমার সবার, কি দর্শক ঠিক কিনা? এই জন্য এই মাঠে অবৈধ কোনো স্থাপনা, অবৈধভাবে দখল দায়িত্ব যেটাই বলি না কেন সেটা কিন্তু করা যাবে না। মাঠটাকে রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের, যেটা আমাদের আয়োজক কমিটি পানিয়াল পুকুর কাচারিহাট আদর্শ কিশোর স্মৃতি সংঘ এই মেসেজটা দিয়েছেন। অবশ্যই আজকের ব্যাপারে মজিবর ম্যাচের একমাত্র জার্সি নাম্বার 9 নিয়ে কিন্তু জাহিদ তাদের কাছতে কিন্তু হলো না, অল্পের জন্য কিন্তু রক্ষা, ভালো একটা আক্রমণ, অল্পের জন্য কিন্তু রক্ষা। এই জন্য মাঠটাকে রক্ষা করতে হবে, এই মাঠটা যেন কেউ অবৈধভাবে আমাদের সাইকেল, মোটরসাইকেল, অন্যান্য যানবাহন অবশ্যই সেগুলি নিজ দায়িত্বে থাকবে, এটা অবশ্যই তাদের নিজের দায়িত্ব, যেটা আমরা বলেছি। অবশ্যই মাঠটাকে দখল মুক্ত রাখবার জন্য, মাঠটাকে পুরো মাঠের মর্যাদা রাখবার জন্য, এই মাঠে যেন প্রত্যেক বছর খেলাধুলা হয় সেই কাজটা করবার জন্য আমাদের মাঠটাকে নিয়ে সোচ্চার থাকতে হবে, মাঠের প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে তদারকি করতে হবে। এই জন্য মাঠের বিরুদ্ধে, এই মাঠের জায়গার বিরুদ্ধে আমরা কেউ যাইনি, কেউ যাবো না, ইন ফিউচারে সেটা করতে দেওয়া হবে না। বর্তমানে চেষ্টা করে বল টাইমিং মজিবরের কথা বলছিলাম, সেই জায়গা থেকে চমৎকার অপরচুনিটি, এক্সেলেন্ট যোগান। এবং আরো একবার মেসেজ দেই, আগামী 8 তারিখ রবিবার সকাল 9টায় এই মাঠের পুরো স্ট্রাকচার দেখবার জন্য মাঠের জমি মাপা হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় সীমানা। এখানে বেশ কিছু বোধহয় গাছ ছিল, আমি যতটুকু জানি সেগুলো নিস্তেজ করা হয়েছে। আমরা জানি পুরো মাঠের একটা আকৃতি থাকবার জন্য, মাঠের একটা গঠন থাকবার জন্য, মাঠের বিস্তীর্ণ জায়গা থাকবার জন্য। যাই হোক, ভালো একটা মৌকা, রানা ঢাকা নফল স্পোর্টিং ক্লাবের এই গোলরক্ষক, অনেকগুলো বল আজকে সেভিং করেছেন তিনি। নাথিং টু ডু, কিছু করার ছিল না তার। বাম প্রান্তটাকে ব্যবহার করে চিরির বন্দর দলটি খালেক ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা রানার জন্য যদি গোল করতে পারে চিরির বন্দরের পক্ষে। ছোট্ট করে বল, ছোট্ট করে ব্যাক পাস রানা, তার কথা বলছিলাম। রানা পরবর্তীতে জার্সি নাম্বার 20 সামনের দিকে ব্লক, আরো একবার শাহিন থেকে পরবর্তী জার্সি নাম্বার 33, পরবর্তীতে চিরিবন্দর দলটার জন্য দাম 5 টাকা ব্যবহার করে। আমাদের বীরগঞ্জে তো খেলা আছে, আবার ফের আরেকটা খেলা উদ্বোধন হওয়ার কথা আছে, উদ্বোধন আছে, এমনিতে 2টা খেলা আছে শুক্রবার। দুই দল করে যাচ্ছে তারা, এবং আগামী 8 তারিখ অবশ্যই সকাল 9টায় এই মাঠের জমি মাপা হবে। অবশ্যই আপনারা থাকবেন, আপনাদের বৃহস্পতিবার করা যায়, জনসাধারণ নিজ দায়িত্বে কিন্তু আমাদের জন্য একটু ভালো হয়। এটা আমাদের কমিটির পক্ষ থেকে ঘোষণা এসেছে। অবশ্যই সেই গোল কে করেছে ভাই? গোলটা মজিবর করেছে, 10 নাম্বার, এই যে মজিবর। ছোট করে ওয়াল, সামনের দিকে লব করবার প্রত্যয় নিয়ে আড়াআড়ি পাস, চমৎকার ডিফ্লেকশন। রাজু সাবস্টিটিউট ফুটবলার, রাজুর কথা বলছিলাম আমরা। সেখানে ভালো একটা অপরচুনিটি, চমৎকার একটা মৌকা ছিল সেখানে, একটা চমৎকার অপরচুনিটি, একটা কর্নার চান্স, কর্নার উদ্যমে সাতকামে অর্ধগোল। আদিবাসী ভাষা দর্শক বন্ধুরা, এটির অর্থ কর্নার মানে ভাই আমাদের বীরগঞ্জের সেমিফাইনাল, বিপদের গন্ধ। আবার দিনাজপুরে একটা খেলা উদ্বোধন, মানে হাফ চান্স, ভাই ফুল চান্সটা এখান থেকে পেয়ে যায় কিনা চিরির বন্দর দলটি। ছোট্ট করে পাঁচ, অসাধারণ সম্রাট, চৌকশকে আলাদা করে বলতে হয় তার কথা। সে জায়গা থেকে চমৎকার বল, সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দলটি, সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল।
রানা ফুটবল একাডেমি চিড়ির বন্দর 0, 1-0 গোলে অগ্রগামী সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দলটি। চট্টগ্রাম ওয়াল আর একবার অবৈধ ট্যাকেল, একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন ম্যাচ পরিচালক। ওই যে আমরা কিশোরগঞ্জ নীলফামারী সড়কে দেখি না, একটা বড় সড়ক ট্রাক যেমন ছোটখাটো টেম্পোকে ধাক্কা মারা ফেলায় দেয়, তেমনই একটা অবস্থা। যাই হোক, উঠে দাঁড়িয়েছেন বটে খেলোয়াড়টি, বলছে যে আমি ছোটখাটো ইঞ্জিন হলে তাতে কি, শক্তি রয়েছে আমারও। একটা সেক্সের নির্দেশনায় কবির চট্ট করে পাস, অথচ সতীর্থ ফুটবলে চমৎকার যোগান। আর এই পাস থেকে রাজু সাবস্টিটিউট ফুটবলার রাজু ক্রসটার জন্য জার্সি নাম্বার 3 নিয়ে পরবর্তীতে ক্রসটা ছিল সেখানে ওয়ান মোর টাইম। কাজের কাজটা কিন্তু হয়নি, ফিনিশিং টাচটা কিন্তু ভালো হয়ে নিয়ে যাচ্ছে, কোথায় তুলেন আর কাকে দিলেন এমন একটা অবস্থা। আমাদের মনির সাউন্ড সিস্টেম বেলতলি বাজারের সেরা সাউন্ড কোয়ালিটি, আমাদের মুস্তফা ভাই সর্বোচ্চ চেষ্টা করছেন সাউন্ড তদারকিটা আমাদেরকে সুন্দর ম্যানেজ করে দেওয়ার জন্য, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকটা মানুষের কথা বলবার চেষ্টা করছি। আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, আমরা কৃতজ্ঞতা জানাই প্রিয় মানুষটির জন্য, যারা মোহাম্মদ শাহাবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিতাই কিশোরগঞ্জ নীলফামারী মহোদয় আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি তিনি। আজকে প্রোগ্রামের অনারেবল চিফ গেস্ট সম্মানিত প্রধান অতিথি যিনি মোহাম্মদ নূর নবী ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সমাজের ম্যাচ পরিচালক স্যার। যখন বলটা টাচ লাইনের বাইরে যাবে, আর সে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যিনি মোহাম্মদ নূর নবী ইসলাম, আমাদের ম্যাচ পরিচালক স্যার। অবশ্যই বলটা যখন টাচ লাইনের বাহিরে যাবে, বর্তমানে মিডমার জোনটাকে ব্যবহার করে আড়াড়ি পাস, এক্সেলেন্ট যোগান, সে জায়গা থেকে মোনাব্বিরুল, ঢাকা স্বাধীনতা ক্রীড়া চক্র ফুটবল, পরবর্তীতে আকিনুর, আকিনুর থেকে মোনাব্বিরুল, এক্সেলেন্ট যোগান, চমৎকার সমন্বয় করে নিয়ে সে জায়গা থেকে মোনাব্বিরুল এবং আকিনুর চমৎকার যোগান, মোনাব্বিরুল বাম প্রান্তটাকে ব্যবহার করে আত্মঘাতী গোল। ম্যাচ পরিচালক একটা আত্মঘাতী গোল আমরা উপভোগ করলাম। কথা বলছেন, খেলোয়াড় চেঞ্জ হবার কথা, ভাই দ্রুত এখন বলতে হবে তো। কে আসবে? একটা গান হবে যখন একটা গোল হবে, জি যখন একটা গোল হবে তখন আমরা সেই মিউজিকটাকে একটু দেবো 10 সেকেন্ডের জন্য, দ্রুত দিতে হবে যখন গোল হবে সেক্ষেত্রে প্লিজ। আমাদের আয়োজক কমিটির সদস্যরা মাঠের পশ্চিম পাশে চলে যাবো। আয়োজক কমিটি একটা মিউজিক। ইতিমধ্যেই নিতাই সিদ্দিক স্পোর্টিং ক্লাব তারা কিন্তু 2 গোল করেছে। সিরির বন্দর রানা ফুটবল একাডেমি তারা 0 কোটায় রয়েছে এখনো। আব্দুর রশিদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমাদের মোস্তফা ভাই পরিপূর্ণ মিউজিকটাকে রাখে নাই, সিদ্দিক ভাই সহ যারা কর্মকর্তা, ফাইনালে হবে কিন্তু ডিজে মিউজিক, সমস্যা নেই, সেটা হবে, যেটা বলবার অপেক্ষা রাখে না। 2-0 গোলে পিছিয়ে আসলে আমাদের চিড়ির বন্দরের দর্শকরা খানিকটা হতাশ, তারা যেভাবে ম্যাচে কামব্যাক করবার চেষ্টা করছিল, তারা ওই আরো একটা গোল চিড়ির বন্দরের সীমানায়। আরে যন্ত্রণা রে, যার কারণে তাদের কাজটি কিন্তু হয়নি। আজকের মধ্যে বলছে আরো একবার মুজিবরের কথা বলছিলেন, মুজিবর থেকে সতীর্থ ফুটবলার আড়াআড়ি যোগান, এক্সেলেন্ট পাসিং ফুটবল, পাসিং ফুটবল, পাসিং ফুটবল, ফুটবলের পরবর্তীতে অবশ্য ক্লিয়ার হয়ে যায় সেখানে, কাজের কাজটি কিন্তু হয় নাই। একেবারে সেকেন্ড হাফে রয়েছে আমরা। ম্যাচ পরিচালক যথা সময় কিন্তু ম্যাচটার ইতি টানবেন টেনে, বলতে বলতে ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং, চমৎকার যোগান, মিডমার জোনটাকে ব্যবহার করে আড়াআড়ি পাস, চিড়িবন্দর দলটি নিয়ন্ত্রণে রাখবার একটা প্রচেষ্টা, ডাইন প্রান্তটাকে ব্যবহার করে, যেটাকে রাইটিং প্রান্ত বলছি আমরা রানা, দলীয় কাপ্তান পরবর্তীতে কবির অনেকটা অবহেলা করে পরিণে এসছেন, কবিরের কথা বলছিলাম, মজার চায়
তাদের কাজটি কিন্তু হলো না কবির। ঢাকা কারওয়ান বাজারে এই ফুটবলার কবির একেবারে সর্বোচ্চটা দিয়ে রাফি খানিকটা ইনজুরি লক্ষ্য করছি আমরা। আমার খুব প্রিয় একজন খেলোয়াড় রাফি, তিনি সে মাঠে পড়ে রয়েছেন। ইনজুরি সংখ্যায় থাকবেন না, আশা করবো যে যথা সময়ের মধ্যে তিনি কিন্তু কামব্যাক করবেন। জি ইয়ার অনেক পরিশ্রমী একজন খেলোয়াড় রাফি। খেলা শেষ হয়ে যাবে আমাদের প্রথম পুরস্কারের জন্য আব্দুল জব্বার ভাই, যিনি আমাদের আন্তর্জাতিক সংস্থা যেটা বলছিলাম আমরা ভিএসও আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা, এই সংস্থার যিনি নীলফামারীকে ডিস্ট্রিক্ট প্রধান, তিনি পুরস্কার নিয়ে অবশ্যই ঘোষণা মঞ্চের সামনে আসবেন যখন খেলা শেষ হবে। সেক্ষেত্রে তিনি আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রথম গোলদাতার জন্য তার কাছ থেকে ঘোষণা রয়েছে 500 টাকা। মুখ ফেলে দেওয়া আমাদের সবার জন্য পবিত্র একটা জায়গা, আমাদের সবুজ ভাই এবং রনি ভাই মসজিদের জন্য কিছু কালেকশন করছেন তারা। অবশ্যই যার যতটুকু সামর্থ্য রয়েছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, আমরা বলতে বলতে ইনফ্রন্ট অফ দ্য টাইমিং থেকে হয়েছে সেখানে সে মসজিদের জন্য আমরা মুক্ত হস্ত দান করব। আমার মধ্যে 10 টাকা দান করলে মসজিদের জন্য আপনি ঠকবেন না, সেটা ইহকালেও যেমন ফায়দা পাবেন, পরকালেও এটার সওয়াব কিন্তু আপনি পাবেন, নেকি কিন্তু পাবেন। চমৎকার ওয়াল থেকে আরো একবার চিঠিবন্দরের সীমানায় এক্সেলেন্ট যোগান, আর এই পাশ থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা সহকারী ম্যাচ পরিচালকের কাছ থেকে অফসাইড সংক্রান্ত পতাকা, আপনার সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে একটা সেট নির্দেশনা। দর্শক বন্ধু, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বীরগঞ্জ উপজেলা থেকে এসেছি, দিনাজপুর বীরগঞ্জের মানুষ, বীরগঞ্জ উপজেলা থেকে এসেছি, খানসামা ঝাড়বাড়ি সংলগ্ন এলাকায় আমার বাড়ি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর জন্য বেশি বেশি জায়গায় যে খেলার মাঠে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে যেতে পারি। এবং আমার ভিজিটিং কার্ড রয়েছে, খেলা শেষে খেলার আগ মুহূর্তে অনেকে আমার কাছ থেকে অনেকগুলি ভিজিটিং কার্ড নিয়েছে। আমার অবশ্য আর ভিজিটিং কার্ড নেই, 2-4টা ভিজিটিং কার্ড রয়েছে। যে কোনো প্রোগ্রামে অবশ্যই ইনভাইটেশনের জন্য, যদিও এই অঞ্চলগুলিতে খুব একটা বেশি আসবার সুযোগ হয় না, প্রত্যেক দিন বিভিন্ন মাঠে 3-4টা প্রোগ্রাম থাকবার কারণে। তারপরেও আসলে আমাদের পানিয়াল পুকুর কাচারিহাট আদর্শ কিশোর স্মৃতি সংঘ এই ক্লাবের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। আমার সম্পর্কের টানে, ভালোবাসার টানে, মায়ার টানে বারবার করে যেন আসবার চেষ্টা করে। বলতে বলতে মজিবারের কথা বলছিলাম, ইনফ্রন্ট অফ দ্য টাইমিং মজিবর, সে জায়গা থেকে চমৎকার লব, আরো একবার সুমন মোনাব্বিরুল মজিবর, তিনজনের একটা চমৎকার কেমিস্ট্রি। সে জায়গা থেকে আরো একবার মোনাব্বিরুল, তাকে স্বাধীনতা ক্রীড়া চক্র ফুটবলের মোনাব্বিরুল থেকে ছোট্ট করে ব্যাক পাস, সে জায়গা থেকে দলীয় কাপ্তান সুমন, ঢাকলাবের এই ফুটবল সুমন কাউন্টার থেকে একবার প্রত্যয়নে চিনিয়ে বাংলা দলটি আরো একবার উত্তম, একেবারে কাছাকাছি জায়গা থেকে চৌকস করল সম্রাট, একেবারে সরাসরি তার কবজায়। বিপদ কিন্তু ঘটে নাই, শক্তিশালী দল পরবর্তীতে আরো একবার সুমন এবং কবির সহকারী ম্যাচ পরিচালকের কাছ থেকে অফসাইড সংক্রান্ত পতাকা। আচ্ছা, সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে একটা এমন যন্ত্রণা আমি কখনো পড়ি নাই, যে যন্ত্রণায় পড়ছি। আমার নিচে প্রচুর পরিমাণে দর্শক ডিস্টার্ব করছে। একেবারে দর্শকের একটা মিলন মেলা। আমাদের ক্লাব সদস্য পানিয়াল পুকুর কাচারিহাটের আদর্শ কিশোর স্মৃতি সংঘের ক্লাবের সদস্য আমাকে জানিয়েছেন যে জয়নাল ভাই, ফাইনাল ম্যাচ যেদিন হবে তার 3 দিন আগের থেকে ঢাক ঢোল পিটিয়ে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা কবে কোন দিন অনুষ্ঠিত হবে। আপনাদেরকে অগ্রিম আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করবেন আজকের ম্যাচের জয়ী দল এবং তাদের প্রতিদ্বন্দ্বী দল সেখানে শক্তিশালী নীলফামারী ফুটবল একাডেমি। নীলফামারী এবং আজকের ম্যাচের জয়ী দল তারা খেলবে স্বপ্নের ফাইনাল ম্যাচ। ছোট্ট করে যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন তাদেরকে খেলার ফলাফল জানিয়ে দেই। সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই তারা 2 এবং রানা ফুটবল একাডেমি চিনির বন্দর তারা 0। সিদ্দিক স্পোর্টিং ক্লাব নিতাই দলটি আর একবার সম্রাট, সামনে থেকে ছোট্ট করে ওয়াল বোঝাচ্ছে কিন্তু আকিনুল থেকে মোনাব্বিরুল থেকে আরো একবার আকিনুল, চমৎকার একটা কেমিস্ট্রি। সামনের দিকে আরো একবার সুমন, ঢাকা প্রতিরক্ষণের ফুটবলার সুমন থেকে সামনের দিকে লক্ষ্য প্রাপ্ত একজনকে দুজনকে ইনসাইড আউটসাইড ড্রেস করে হোয়াট এ স্কিল ফ্রম সুমন, ইউ মাস্ট বি রিয়েলি প্রিটি। ও মাই গড
ম্যাচ পরিচালক স্যার আছেন সেখানটায়, সরকারি ম্যাচ পরিচালক তারা রয়েছেন। ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত আমরা প্রথম গোল কে করেছে? প্রথম গোল মুজিবুর করেছে ভাই। খেলার মাঠের মানুষ, এই যে মুজিবুর, তাকে দেখানোর চেষ্টা করে, সে প্রথম গোল করেছে। আর দ্বিতীয় গোলটা হচ্ছে আত্মঘাতী গোল। তোরা কি যন্ত্রণা যে দিলি আজকে আমার রে, হেই আমার লাইভে এরকম যন্ত্রণা কোনোদিন পাই নাই। ও ছোট বড় বল বিগবার জোনটাকে ব্যবহার করে আড়াআড়ি পাস ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং থেকে সামনের দিকে লব করবার প্রত্যয়, আর এই পাস থেকে আরো একবার বাম প্রান্তটাকে ব্যবহার করে সেটাকে থেকে চমৎকার বল, এক্সেলেন্ট যোগান, নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় নিয়ে চমৎকার মৌকা, এক্সেলেন্ট প্রতিদ্বন্দ্বিতা, ওয়ান মোর টাইম আরো একবার চমৎকার যোগান থেকে মিড মাঠ সার্কেলটাকে ব্যবহার করে আড়াআড়ি পাস সেটাকে থেকে কাউন্টার অ্যাটাক করবার প্রত্যয় নিয়ে দলীয় কাপ্তান রানা, শ্রীবন্দর ফুটবল একাডেমি দলটার জন্য রানা থেকে চমৎকার ওয়াল সুপারম্যানের মতো করে কে নম্বর প্রত্যয় ওয়ান মোর টাইম মিডমার জোনটাকে ব্যবহার করে পরবর্তী দলীয় কাপ্তান সুমন। অবশ্য ম্যাচ পরিচালক স্যার একজন খেলোয়াড় যারা মাঠে পানি পেতে বল করবেন, যদি ম্যাচ পরিচালক স্যার কল করে সেক্ষেত্রে পানি নিয়ে যাবো আমরা। যদি ম্যাচ পরিচালক স্যার টাচ করেন, কল করেন, নির্দেশনা দেন, সেক্ষেত্রে আমরা পানি নিয়ে যাব। সেকেন্ড হাফে খুব বেশি সময় বাকি নাই। ম্যাচ পরিচালক যে কোনো মুহূর্তে আজকের খেলার ইতি টানবেন তিনি, যে নতুন করে মাঠে যুক্ত হয়েছেন জানিয়ে দেয় খেলার ফলাফল। রানা ফুটবল একাডেমি চিড়ুর বন্দর দলটি 0, সিদ্দিকী স্পোর্টিং ক্লাব মিতাল দলটি কিন্তু 2-0 গোলে অগ্রগামী থেকে আজকে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু এগিয়ে রয়েছে। যারা এই জয়লাভ করবে চলে যাবে স্বপ্নের ফাইনালে, যেটা বলবার অপেক্ষা রাখে না। এবং আরো একবার জানিয়ে দিই যে আগামী 8 তারিখ রবিবার সকাল 9টায় এই মাঠের ব্যবস্থাপনার জন্য মাঠের জমি মাপা হবে। অবশ্যই আপনারা সবাই জনসাধারণ, সর্বস্তরের জনসাধারণ একেবারে সশরীরে উপস্থিত থাকবেন আগামী 8 তারিখ রবিবার সকাল 9টায় এই মাঠে। ছোট করে বল in front of the timing থেকে ম্যাচের প্রথম গোলদাতা মুজিবুর। মুজিবুর আরেকটি গোল করেছে। ভালো মিউজিক নাই, ভালো একটা মিউজিক। আমাদের দর্শকরা প্লিজ, আমরা দর্শকরা যার যার জায়গা থেকে সুশৃঙ্খল ভাবে, আমরা যেহেতু এখনো খেলা শেষ হয়নি বলতে বলতে দর্শকরা বোধহয় বুঝতে পেরেছে ম্যাচের ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নিচ্ছে। আচ্ছা 1 মিনিট মিউজিকটা অফ করি, আমি বিদায় নিই। 1 মিনিট মিউজিকটা অফ করি, আমি বিদায় নিই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে জায়গা থেকে যুক্ত থেকে লাইভটি উপভোগ করলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিই। সিদ্দিকী স্পোর্টিং ক্লাব নিতাই তারা হচ্ছে 3, চিড়ির বন্দর রানা ফুটবল একাডেমি তারা হচ্ছে 0। আগামী ফাইনাল খেলা কবে হবে আপনাদেরকে জানিয়ে দেবো আগে থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যে যেখান থেকে যুক্ত হয়ে লাইভটি উপভোগ করলেন সবাই একটু শেয়ার করে দেবেন। যে যেখান থেকে লাইভটি যুক্ত হয়ে লাইভটি দেখলেন সবাইকে আরও একবার অন্তরের থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই মাঠে আসবো, এই মাঠের জমি মাপানো হবে, এই মাঠের পুরোপুরি বন্টনটা করা হবে, মাঠের সঠিক জায়গা নির্ধারণ করা হবে। আচ্ছা আমাদের কাছে একটা চাবি পাওয়া গেছে, কার চাবিটা হারাইছে প্লিজ? সব প্রিয় মানুষগুলো দেখছেন আপনারা। আগামী 8 তারিখ আমি বিদায় নিয়ে নেব, আগামী ফাইনালে দেখা হবে এবং আগামী 8 তারিখ রবিবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা সবাই আসবেন, বিদায় নিচ্ছি আজানের জন্য।